মুঘল এম্পায়ার পরে তাহলে আমরা অলরেডি বাবর আর হুমায়ুন আমরা কয়ে লেছি কতদিন না রে, বাবর হুমায়ুন কইছিলাম না, ঠিক আছে। তারপরে আমরা একটা জায়গার ভিতরে আটকেছিলাম গিয়েছিলাম যে বাবর আর হুমায়ুন, হুমায়ুন একটা জায়গার মধ্যে আমরা আটকেছিলাম যে ব্যাটেল অফ কিরা খানুজ, ঠিক আছে। খানুজের যে যুদ্ধ আসলো এনে পর্যন্ত গিয়ে আটকে গেছিলাম আমরা, ঠিক আছে। 1540-তে ব্যাটেল অফ খানুজ হয়েছিল, ঠিক আছে। কোথাও আছে না এনে কি আটকেছিলাম, এটা আটকেছিলাম, মনে আছে নি, ঠিক আছে। হ্যাঁ, প্রথমে তো আমরা বাবর পড়ছিলাম, ঠিক আছে না রে, প্রথমে আমরা বাবর পড়ছিলাম, তারপর আমরা পড়ছিলাম কিটা হুমায়ুন, ঠিক আছে। হুমায়ুন 1530 থেকে 1540, এই 40 থেকে গিয়ে সেটা আমরা আটকে গেছিলাম, ঠিক আছে। 40-তে একটা ঘটনা হয়েছিল যেটার নাম আসলো কিটা ব্যাটেল অফ কিটা কনুজ, ব্যাটেল অফ কনুজ, ঠিক আছে। হ্যাঁ, ব্যাটেলটা হয়েছিল কার কার মধ্যে, হুমায়ুন আর কিটা শেরশাহ, হুমায়ুন কিটা শেরশাহর মধ্যে হয়েছিল, ঠিক আছে। 1540-তে, ঠিক আছে না, এটি তো, ঠিক আছে। তারপরে আমরা কিটা বুঝলাম যে এই যে যুদ্ধটা আসলো এই যুদ্ধটার মধ্যে হুমায়ুন কি হয়ে গেছে, হাইরা গেছে, হুমায়ুন কিটা ডিটেড, ঠিক আছে, এন্ড ফ্লেড ওয়ে, ঠিক আছে। এবং বাইকে গেছে, ঠিক আছে। হ্যাঁ, ইন ইরান, কোন বাইকে আছে, ইরানে বাইকে আছে, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ইরানে বাইকে আছে, ঠিক আছে। এটা তো বুঝলাম না, ওকে। হ্যাঁ, ইরানে বাইকে আছে, ঠিক আছে। তো ভারত আসলো খালি, ঠিক আছে, কারণ হুমায়ুন মুঘল বাইকে আছে, ঠিক আছে। মুঘল সাম্রাজ্যের প্রথম পতন হয়েছে এনো, ঠিক আছে, কোথাও আছে না, মুঘল এনে কি হয়েছে প্রথম শেষ হয়েছিল, ঠিক আছে, 1540-তে। এরপরে আমরা ভারতের, ঠিক আছে, হ্যাঁ, দায়ী দায়িত্ব নিয়েছে কারা, শেরশাহ, ঠিক আছে, কোথাও আছে না। শেরশাহ কেরা আসলো, শেরশাহ একজন আফগান আসলো, ঠিক আছে, কোথাও আছে না। তখন হুমায়ুন তারা কিতে আসলো, মুঘল তারা কিতে আসলো, তুর্কিশ আসলো, ঠিক আছে, কোথাও আছে না, ওকে। তাই আসলো কিটা আফগান আসলো, ঠিক আছে, কোথাও আছে না। তো শেরশাহ সুরি, ঠিক আছে, কিটা করছে নতুন একটা ডাইনেস্টি তৈরি করছে যেটা আমাদের ভারতের সেকেন্ড আফগান ডাইনেস্টি আসলো, ঠিক আছে। দ্বিতীয় আফগান ডাইনেস্টি আসলো আফটার লুদি, লুদি আসলো আমরা প্রথম কিটা আফগান ডাইনেস্টি, ঠিক আছে। হ্যাঁ, তো শেরশাহ নতুন ডাইনেস্টি তৈরি করছে ভারতের মধ্যে 1540-তে, যেটার নাম আসলো তোমার সুর এম্পায়ার, কি আসলো সুর এম্পায়ার, ঠিক আছে, কোথাও আছে না, সুর এম্পায়ার, ঠিক আছে। মুঘল শেষ আমরা ভারতের মধ্যে, ঠিক আছে, কোথাও আছে না, কি তাই বলছো সুর এম্পায়ার, ঠিক আছে, কোথাও আছে না, ওকে। হ্যাঁ, সুর এম্পায়ার কাটা তৈরি করছে বা, ঠিক আছে, ওকে। ইট ওয়াজ ফাউন্ডেড বাই শেরশাহ, শেরশাহ ইন 1540, 1540, ঠিক আছে, কোথাও আছে না, ওকে। হ্যাঁ, তারা 1540 থেকে 1555 বা 54 দাউকো, ঠিক আছে, এত পর্যন্ত কি হচ্ছে রুল করছে ভারতের মধ্যে। 1540 থেকে 1550 কিটা 5 পর্যন্ত বা 54 হোয়াটএভার, এই জায়গাটা হইতে লাস্টের জায়গা পর্যন্ত উইক হয়েছিল, ঠিক আছে, বুঝা আছে না, ওকে। আমি কি বলছি 1540 থেকে 1555 মানে 15 বছর শেরশাহ বা সুর এম্পায়ার ভারতের মধ্যে কি করছে রুল করছে, ঠিক আছে, বুঝা আছে না। মুঘলের সময় আসলো না ভারতের মধ্যে, মুঘল কে থেকে বাইরে, ভারত থেকে বাইরে এসেছে, ঠিক আছে, বুঝা আছে না, ওকে। এই জায়গাটার মধ্যে, ঠিক আছে, বুঝা আছে না, ওকে। হ্যাঁ, শেরশাহ সুরি বা সুর এম্পায়ার আসলো সেকেন্ড আফগান এম্পায়ার ইন ইন্ডিয়া, সেকেন্ড আফগান এম্পায়ার ইন ইন্ডিয়া, ঠিক আছে, বুঝা আছে না। আফটার আপনাকে যা লুদি, লুদি ডাইনেস্টি, লুদি ডাইনেস্টির পরে আমরা ভারতের সেকেন্ড আফগান এম্পায়ার আসলো করা, ঠিক আছে, সুর এম্পায়ার, ঠিক আছে। বেসিক্যালি বিলং ফ্রম বিহার, বিহার থেকে বিলং করতো, কারা থেকে বিলং করতো বা বিহার থেকে বিলং করতো বেসিক্যালি, ঠিক আছে, বুঝা আছে না, ক্লিয়ার আছে না। তারা বিহারের আসলো, ঠিক আছে, বিহারে একটা আফগানি দল আসলো, ঠিক আছে। এই আফগানি দল এর একজন সোলজার আসলো শেরশাহ, ঠিক আছে, তাই নিয়ে লাস্টে দিয়ে সেরা, ঠিক আছে, এত পাওয়ারফুল হয়ে আছে কারণ ভারতের মধ্যে কিটা করছে রুল করানো শুরু করেছে, ঠিক আছে, বুঝা আছে না। এজন শেরশাহ সুরি কো, ঠিক আছে, তার অরিজিনাল নেম আসলো, অরিজিনাল নেম অফ শেরশাহ, শেরশাহর যেন আসল নাম আসলো, ঠিক আছে, আসলো ফরিদ, ঠিক আসলো ফরিদ, ঠিক আছে, বুঝা আছে না, ক্লিয়ার আছে না, ক্লিয়ার আসলো কোন আসলো কিতা আসলো নাম রে বা, কিতা নাম আসলো ফরিদ, ঠিক আছে, বুঝা আছে না, ফরিদ নাম আসলো, ঠিক আছে, বুঝা আছে না। এবার এই ফরিদ কিতা করছে, ঠিক আছে, বুঝা আছে না, এই ফরিদ, ঠিক আছে, ফরিদ নাম আসলো, ঠিক আছে, বুঝা আছে না, ওকে। তাই নিয়ে একজন সোলজার আসলো আফগান পাঠানের ইন কিতা বিহার, ঠিক আছে। তাহলে হি ওয়াজ এ সোলজার অফ আফগান পাঠান ইন বিহার, কিতা বিহার,
ঠিক আছে ওকে হ্যাঁ তার জন্ম হয়েছিল বর্ন ইন সাসারাম নামে একটা জায়গার মধ্যে। কোন জন্ম হয়েছিল রে বাবা? সাসারাম নামে একটা জায়গার মধ্যে, যেটা বিহারে অবস্থিত। ঠিক আছে বুঝা আছে কি নামে অবস্থিত? বিহারে অবস্থিত। সাসারাম নামে একটা জায়গা বিহারে অবস্থিত। এখানে তার জন্ম হয়েছিল কার? শেরশাহ। ঠিক আছে বুঝা আছে না? ক্লিয়ার এতটুকু পর্যন্ত? ঠিক আছে ওকে বুঝা আছে না? এবার বিহারে যেন আফগান রুলার আসলো, ঠিক আছে বুঝা আছে না? ওকে আফগানের যেন গভর্নর আসলো, ঠিক আছে ওকে হ্যাঁ আফগান গভর্নর বিহারের যে আসলো, মানে আফগানের যে মেইন আসলো, তাইনে তো একটা সোলজার আসলো, তাইনে হেড জন একজন থাকবো তো, রাজা একজন থাকবো তো বিহারের, তাইনের নাম আসলো বাহার খান লোহানি। ঠিক আছে ওকে হ্যাঁ একদিন কি তা হয়েছে, ঠিক আছে ওকে একটা কম্পিটিশন চলছিল এখানে। ঠিক আছে ওকে বুঝা আছে না? একটা ভার টাইগার আছে, টাইগারটা কেডা মারতে পারবো, কোন সোলজার মারতে পারবো, কম্পিটিশন হয়েছিল। শেষ সাকিতা করছে, ঠিক আছে বুঝা আছে না? ওকে হ্যাঁ এত শক্তিশালী আসলো যে ওই টাইগারটার লগত যুদ্ধ করছে। ঠিক আছে বুঝা যাচ্ছে না? কিটা করছে? যুদ্ধ করছে। ঠিক আছে যুদ্ধ করে সেটা টাইগারটা মেরে লেছে। এই সময় বাহার খান লুহানি এজেন্ট ফরিদ আসলো, তার নাম কিটা দিছে? শের খান দিছে। কিটা দিছে বা? শের খান দিছে। এন্তি কই আছে কিটা? শের শাহ। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে তুলে লেখো। ঠিক আছে বুঝা যাচ্ছে না? লেখো। ঠিক আছে ওকে হ্যাঁ টাইটেল অফ শের খান was given by বাহার খান লোহানি। ঠিক আছে হ্যাঁ কেটা আসলো? এটা গভর্নর অফ বিহার আসলো। গভর্নর অফ কি আসলো? বিহার আসলো। গভর্নর অফ বিহার আসলো। ঠিক আছে বুঝা আসলো না? ক্লিয়ার ওকে কেটা আসলো বা? ঠিক আছে বাহার খান কিটা? লোহানি। ঠিক আছে বুঝা আসলো না? ক্লিয়ার আছে না? এবার শের শাহ, ঠিক আছে বুঝা আসলো না? ওকে তার বাবা কেটা আসলো? বাবা একজন জমিনদার আসলো। ঠিক আছে বা জাগিরদার করতে পারো। ঠিক আছে বুঝা আসলো না? এমন ব্যক্তি আসলো। ঠিক আছে বুঝা আসলো না? ওকে তো শের শাহ, ঠিক আছে আস্তে আস্তে, ঠিক আছে এখানে একজন সাধারণ সিপাহীর থেকে আস্তে আস্তে বিহারের কি হয়েছে শাসক হয়ে আছে। ঠিক আছে কি হ্যাঁ বাংলা দখল করে লেছে। ঠিক আছে বিহার থেকে কি করছে? বাংলাও দখল করে লেছে। দখল করে তার এম্পায়ারটাতে ভারতে গেছিল। এ সময় হুমায়ুন কিতা করছে? শুনছে যে আফগানের একজন ব্যক্তি যার নাম হলো শের খান, ঠিক আছে তে কিতা করতেছে? এদিক দিয়ে প্রচন্ড কিতা হইতেছে, পাওয়ারফুল হইতেছে। ঠিক আছে বুঝা আছে না? এর লেখা হুমায়ুন ডিসাইড করছে যে তারে আমি হারামু। ঠিক আছে কে হারাইতে গিয়ে পরে, ঠিক আছে হারাইতে গেছে, ঠিক আছে তারা আমি এদিকে সরামু। ঠিক আছে বুঝা আছে না? সরাইতে গিয়ে সেটা কি হয়েছে? হুমায়ুন তার উপরে অ্যাটাক করছে। কয়েকটা ব্যাটেল হয়েছে, আমরা গত দিনেও ব্যাটেলটির কথা বলছিলাম, ব্যাটেল অফ চৌসা, ব্যাটেল অফ কিতা খানুজ। ঠিক আছে বুঝা আছে না? এটি হয়েছে। ঠিক আছে বুঝা আছে না? ওকে হ্যাঁ তো যাও হোক কিছু ইন্টারনাল প্রবলেম আসলে হুমায়ুনের, কারণ মুঘল অতিরিক্ত পাওয়ারফুল আছে। শেরশাহ এত ইজিলিতে কেমনে হুমায়ুনকে হারাইছে, কিছু ইন্টারনাল প্রবলেম না থাকলে তো জীবনে হারাইতাল না। কিছু ইন্টারনাল প্রবলেম আসলো। ঠিক আছে যেমনি হোক আলটিমেটলি শেরশাহ কিতা করছে? মুঘলরা কিতা করছে? হারাইছে। হারাই এসে নিজের এম্পারার গঠন করছে ইন কিতাব 1540-তে। ঠিক আছে বুঝা আছে না? এই সময় তাই নে, ঠিক আছে লেখো। ঠিক আছে আফটার দ্য ব্যাটেল অফ খানুজ, আফটার দ্য ব্যাটেল অফ কিতা খানুজ he proclaimed he proclaimed himself, proclaim মানে ঘোষিত করছে, himself as the emperor of Hindustan, emperor of কিতাবা হিন্দুস্তান, হিন্দুস্তানের ঠিক আছে এম্পোরার হিসাবে ঘোষণা করে দিছে। ঠিক আছে বুঝা আছে না? ওকে কবে? আফটার দ্য ব্যাটল অফ কিতা খানৌজের পর। ঠিক আছে ওকে এম্পোরার অফ কিতাবা হিন্দুস্তান হিসাবে ঘোষণা করে দিছে আমি আজকের থেকে হিন্দুস্তানের কিতা মহারাজ, ঠিক আছে রাজা, সম্রাট, ঠিক আছে ওকে শাসক যা হইকুক। ঠিক আছে বুঝা আছে না? ওকে ক্লিয়ার আছে কথাটা? সে বিশাল বড় রাজা, মানে অতিরিক্ত বেশি দিন রুল করছে না, 1540 থেকে 1545, 5 বছর। ঠিক আছে বুঝা আছে না? এর বেশি রুল করছে না। ঠিক আছে বুঝা আছে না? কিন্তু এই 5 বছর খেলা দেয়া ছিল শেরশাহ মোটামুটি ভারতের মধ্যে, হ্যাঁ বিশাল বড় খেলা দেয়া ছিল। ঠিক আছে বুঝা আছে না? ওকে মোটামুটি যেন মানে একটা কাবিল শাসক কেমন হইয়া থাকে এটার এক্সাম্পল সেট আপ করে গেছে 5 বছরই। ঠিক আছে বুঝা আছে না? ওকে হ্যাঁ যে তুমি একজন গুড অ্যাডমিনিস্ট্রেটর, গুড শাসক কিটা হয়। ঠিক আছে 5 বছরে দেয়া দিয়ে গেছে। ঠিক আছে ওকে শেরশাহ, ঠিক আছে ওকে হ্যাঁ এই শেরশাহ, ঠিক আছে ওকে খানুজের পরে সুর এম্পায়ার কিটা করছিল, গঠন করছিল।
সুর এম্পায়ারের ঠিক আছে ওকে শেষ ছাড়া আরো কয়েকজন রুলার আসলো, তো লেখো রুলার্স অফ সুর এম্পায়ার। আমি আজকে সুর এম্পায়ারটা রিলেশনে ডিসকাস করতেছি, ঠিক আছে। সুর এম্পায়ার, রুলার্স অফ সুর এম্পায়ার, ঠিক আছে ওকে। এক নাম্বার হইলো তো শেরশাহ, শেরশাহ সুরি, ঠিক আছে ওকে। দুই নাম্বার, ঠিক আছে ওকে, হ্যাঁ দুই নাম্বার আসলো তোমার ঠিক আছে ইসলাম শাহ সুরি, তার ফুলা ইসলাম শাহ সুরি। তিন নাম্বার আসলো, ঠিক আছে কোথাও আসলো, তিন নাম্বার আসলো তোমার ঠিক আছে ফিরোজ শাহ সুরি, ফিরোজ শাহ সুরি, এটা শেরশাহর ভাই আসলো। আর চার নাম্বার আসলো মোহাম্মদ, ঠিক আছে হ্যাঁ আদিল শাহ, মোহাম্মদ কিটা আদিল শাহ, এটা আসলো তোমার ঠিক আছে শেরশাহর ভাতিজা, ভাতিজা না বাইক না, বাইক না নেপিউ, ঠিক আছে বাইক না আসলো, ঠিক আছে কোথাও আসলো। তো শেরশাহ, ইসলাম শাহ সুরি, ফিরোজ শাহ সুরি, মোহাম্মদ আদিল শাহ, ঠিক আছে এটি আসলো। তো শেরশাহ রুল করতে 1540 থেকে 1545 পর্যন্ত, শেরশাহ ফুলা আদিল শাহ রুল করতে 45 থেকে 54 পর্যন্ত। তারপরে এগুলা 1555-তে ছোট ছোট আসলো, ঠিক আছে কোথাও আসলো না, টুকটাক আসলো, উইক হয়ে গেছিল, ঠিক আছে কোথাও আসলো না। তো 1545 থেকে 1554 পর্যন্ত ঠিক আছে ইসলাম শাহ সুরি রুল করানোর পরে ফিরোজ শাহ সুরি বা মোহাম্মদ আদিল শাহ একদম উইক রুলার আসলো। এই জায়গাটার মধ্যে একটা স্কোপ পাইছে হুমায়ুন আবার ব্যাক করে আউনে, ঠিক আছে কোথাও আসলো না। হুমায়ুন আবার ব্যাক করে আসছে, যেহেতু হুমায়ুন ব্যাক করে আউনের লেগা ঠিক আছে সবচেয়ে বড় সাহায্য করছে এটা হইলো বৈরাম খা, ঠিক আছে ওকে হ্যাঁ বুঝা গেছে না। এই সময় আফগানের সোলজার কার্ড আসলো, মেইন সেনাপতি কার্ড আসলো বৈরাম খা। বৈরাম খা যদি না থাকতো তাহলে মেবি হুমায়ুন আবার ব্যাক করে আইতাল নইলে বৈরাম কয়ে না খেলাটা খেলছে, ঠিক আছে বুঝা গেছে না। যাও হোক ঠিক আছে বুঝা গেছে না। এই যে 4টা রুলার লেখলাম, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট রুলার কারা শেরশাহ সুরি, ঠিক আছে শেরশাহ তুমি শিখবা, আর কিছু শিখানোর দরকার নেই থেকে, ঠিক আছে বুঝা গেছে না। ক্লিয়ার আছে কোনটা? ওকে তাহলে চলো আমরা শেরশাহ সম্বন্ধে আলোপ আলোচনা করতেছি। বেসিক ইনফরমেশন তো কয়ে দিয়েছি, ঠিক আছে ওকে। এরপর আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন করেছি। শেরশাহ সুরি বা সুর এম্পায়ারের যে ক্যাপিটাল রাজধানী আসলো, এটা আসলো সাসারাম, এটা আসলো বা সাসারাম, ঠিক আছে ওকে। বেসিক্যালি দিল্লিতে যে রুল করে তার ক্যাপিটাল আইদার দিল্লি থাকবো নাহলে আগ্রা থাকবো। তার কি দাঁড়াচ্ছে, তার জন্মস্থানটা কি বানাইছে, তার রাজধানী বানাইছে সাসারাম। এ থাইকা সেরা এটা একটা তার ভুল হয়েছে মেবি, বিশাল বড় ভুল হয়েছে গা সাসারামের। যে সময় তুমি সাসারামে তোমার মানে তুমি ক্যাপিটাল বানাও, তাহলে তুমি আয়া পড়ছো আমাদের ভারতের ইস্টার্ন সাইড, ঠিক আছে কোন আয়া পড়ছো তুমি ভারতের কোন ইস্টার্ন সাইড আয়া পড়ছো, ঠিক আছে হ্যাঁ এনো আয়া পড়ছো, ঠিক আছে হ্যাঁ। তুমি যদি এনো থাকতা তাহলে ইউ ক্যান কন্ট্রোল দিস দিস কিরা এরিয়া, ঠিক আছে এই এরিয়াটা তো আসলো না, এই এরিয়াটা তুমি এনো, ঠিক আছে এন থেকেও রুল করতে পারবা, এ সাইডটা রুল করতে পারবা। যে সময় তুমি ইস্টার্ন আয়া ভরবা তাহলে তুমি এই সাইডটা থেকে তুমি দূরে যাইতেছো, ঠিক আছে। আর তোমার তো সবচেয়ে বড় শত্রু কোন বই রয়েছে, যে কোনো ঠিক আছে যারা ভারতের এম্পারার এম্পারার মানে মেইন যে হিন্দুস্তানের সুলতান আসলো, তার যে মেইন শত্রু বয়ে থাকতেন, ঠিক আছে বুঝা আসলো না। গুজরাটের সুলতান ও রাজপুতানা, ঠিক আছে তারই বয়ে থাকতেন মেইন শত্রু। তো শেরশাহ মেবি এটা একটা ভুল হয়েছে যে তার ক্যাপিটালটা এনো করছে, তার ফলে তারা ভালো মতো কন্ট্রোল করতে পারছে না। তাই হোক কিছুদিনের মধ্যে তাহলে এই রাজপুতানার যে মেবারের রাজপুতানা আছে বা এদিকে পাকিস্তান আছে মুলতান টুলতান, এগুলোর দখল করছিল ঠিকই, কিন্তু দখল করলো কি তা আছে না, তারা কন্ট্রোল বাড়া করতে আসছে না। তার ফলে কন্ট্রোল না করাতে তার যেন ভিতরে প্রবলেম শুরু হয়ে আসলো, গৃহযুদ্ধ টাইপের হয়ে গেছিল, ঠিক আছে। যেটা মুঘলের সময় কোনোদিন দেখা গেছিল না, তাইনের সময় দেখা গেছে, ঠিক আছে বুঝা আছে না। একটা ভুল তাইনের ক্যাপিটালটা তাই এইদিকে রাখা, ঠিক আছে বুঝা আছে না। তো যাই হোক ঠিক আছে হ্যাঁ শেরশাহ থাকতে শেরশাহ দেন শক্তি ইটার এগেনস্টে তো কেউ কিছু কথা কইছে না, যে শেরশাহ মরে গেছে গা। এরপরে ওই যে সাসারামে ক্যাপিটাল রাখাটা যেন কত বড় ভুল হয়েছে এটা তারা বুঝছে, ঠিক আছে বুঝা আছে না, ক্লিয়ার আছে না। তো যাই হোক ঠিক আছে এই যে শেরশাহ আছে, আমরা যে সুর এম্পায়ার, ঠিক আছে শেরশাহ আছে, তার সম্বন্ধে আমরা সবচেয়ে ভালো জানতে পারি একটা বই থেকে, যে বইটার নাম হলো ঠিক আছে তারিখ ই শের শাহিনী, তারিখ ই কিতা শের, ঠিক আছে হ্যাঁ লেখক শাহিনী, ঠিক আছে। এই বইটা লিখছে ঠিক আছে আব্বাস খান, আব্বাস খান, ঠিক আছে বুঝা আছে না, ওকে হ্যাঁ শারবানি নামে একজন ব্যক্তি, আব্বাস খান কিতা শারবানি নামে একজন ব্যক্তি এই বইটা লিখছে, যেটার নাম হলো তারিখ ই শের শাহিনী, ঠিক আছে এখানে শের শাহিনী বলতে শেরশাহ বোঝাইতেছে। এই বইটার থেকে
আমরা শেরশাহ বা সুর এম্পায়ারের সব অ্যাডমিনিস্ট্রেশন জানতে পারি। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? মানে তাইনের সময় কিতা করছে, সুর এম্পায়ার কিতা কিতা করছে, ঠিক আছে বুঝা যাচ্ছে? এবং কিতা কিতা করছে এটি শুনলে মাথা খারাপ হয়ে যাবে, শেরশাহ কিতা কিতা করছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না? লেখো রিফর্মস অফ শেরশাহ, মানে শেরশাহ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অফ শেরশাহ, রিফর্মস অফ শেরশাহ, ঠিক আছে? অ্যাডমিনিস্ট্রেশনে শেরশাহ কি কি করছে, ঠিক আছে? যেটার লেগা তাইলে আজকা বেড়াইয়া ভারত বিখ্যাত, ঠিক আছে? ক্লিয়ার আছে কোনটা? আজকা ভারতে তাইলে খুবই ইম্পর্টেন্ট বিখ্যাত একটা রুলার, বিকজ তাইলে অ্যাডমিনিস্ট্রেশনটা একটু এক্সট্রা অর্ডিনারি আসলো অন্যরা থেকে, অন্যরা এমন অ্যাডমিনিস্ট্রেশন চালাইতে পারছে না, তাইলে যেটা চালাই দিয়ে গেছে, ঠিক আছে? কথা আছে না? খুব ক্যালকুলেটিভ পার্সন আসলো, কেমনে টাকা রোজগার করতে পারবো মানুষ থেকে, তাই এটা খুব ভালো জানো, ঠিক আছে? বুঝা আছে না? হাজারো ধরনের ট্যাক্স আনতে তাই, হাজারো ধরনের ট্যাক্স, ঠিক আছে? বুঝা আছে না? ওকে, হ্যাঁ, আজকে যেন আমরা ট্যাক্সেশন সিস্টেমটা কই না, আমরা যেন কর ট্যাক্স ট্যাক্স কই, এই সিস্টেমটা আজকেও অনেকটা শেষের থেকেও নিন না, ঠিক আছে? যে বুদ্ধি দিয়েছে তারা, ঠিক আছে? বুঝা আছে না? তাই নে লেখো হি ইন্ট্রোডিউস, প্রথমে লেখো প্রথম দা, হি ইন্ট্রোডিউস, ঠিক আছে? বুঝা আছে না? ওকে, দ্য শিডিউল অফ the schedule of crop rates, যেটারে তাইনে র্যাক হতো, যেটা কিটা কইতে বা র্যাক হতো, কথাটা মানে হইলো যে শস্য দানা যেন আছে না, ক্রপ আছে, এগুলার রেটস গুলা কিটা করতো, চেঞ্জ হতো, ঠিক আছে? ঠিক আছে, এই বছর 5 টাকা করে চাল, নেক্সট ইয়ার এটা 8 টাকা করে হইতো, এটা ডিপেন্ড করতো সাপ্লাই এন্ড ডিমান্ডের উপর, ঠিক আছে? বুঝা আছে না? কোনো কিছু জিনিসের দাম ডিপেন্ড করে কিটা, সাপ্লাই এন্ড কিটা ডিমান্ডের উপরে। এবার যদি ডিমান্ড থাকে, সাপ্লাই যদি কম থাকে, তাহলে জিনিসপত্রের দাম কি হয়ে যাবে, ঠিক আছে? বাড়বো না কমবো? কমবো, ভালো কথা বলছি, ঠিক আছে? আবার বুঝলো, এবার যদি ডিমান্ড বেশি থাকে, চাহিদা বেশি আমার, কিন্তু জিনিসটা কম, তাহলে জিনিসটার দাম কমবো না কমবো? পারবো, ঠিক আছে? বুঝা আছে না? আর সাপ্লাই বেশি হয়ে আছে, ডিমান্ড কমে আছে, তাহলে কি হয়ে যাবো, ডেফিনেটলি কমবো, ঠিক আছে? বুঝা আছে না? এই উপর ভিত্তি করে সেরা ক্রপসের রেট কিটা হইতো, তে হইতো, ঠিক আছে? বুঝা আছে না? ওকে, হ্যাঁ, ক্লিয়ার আছে? ডিমান্ড এন্ড সাপ্লাই এর লোচা বিশাল বড় ইকোনমিক্সের, পুরো ইকোনমিক্সের খেলাই ডিমান্ড এন্ড সাপ্লাই এর উপর, এটা বুঝতেইব, এই সিম্পল জিনিস বোঝানোর দরকার আছে, ঠিক আছে? বুঝা আছে না? তাই না কিটা কইছে যে ফিক্স থাকতো না ক্রপ রেটস, এটা চেঞ্জ হইব, ঠিক আছে? মানে এদের শস্য দানা আছে, এগুলোর দাম ফিক্স থাকতো না, এগুলা কি হইব, টাইম টু টাইম কি হইব, চেঞ্জ হইব, এটা পুরোপুরি ডিপেন্ড করবো সাপ্লাই এন্ড ডিমান্ডের উপর। মানে ভারত হইলে একটা কিটা এমন একটা জায়গা যেটার মধ্যে তুমি শিওর না যে এবছর কতটুকু কি হইব, ফসল কি হইব, বলবো শিওর তো তুমি কোথাও না ভারতের মধ্যে, কারণ ভারত এমন একটা জায়গা যেটার মধ্যে ক্লাইমেটস এর প্রবলেম প্রচুর থাকে, ঠিক আছে? কোন বছর ফ্লাড হয়ে যাবো, কোন বছর বৃষ্টি আইতই না, এটা আমরা কিছু করতে না কিন্তু, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? যদি বৃষ্টি না হয় তাহলেও ফসল হইতো না, যদি ফ্লাড হয়ে যাবে তাহলে কিছু হইতো না, ফসল হইতো না, যদি ফসল না হওয়া তাহলে কি হয়ে যাবো, জিনিসপত্র সাপ্লাই কি হয়ে যাবো, কম হয়ে যাবো, যদি কম হয়ে যাবে জিনিসপত্রের দাম বেড়ে যাবো, তাহলে তুমি 5 বছর 10 বছর কোনো একটা জিনিসের দাম তো সেম রাখতে না, এটা ডিপেন্ড করবে কতটুকু প্রডিউস হইতেছে, প্রোডাকশন কতটুকু হইতেছে, ঠিক আছে? তো তাই না এই ব্যবস্থাটা আমরা ভারতের মধ্যে আনছে যে ক্রপ শিডিউল, মানে ক্রপসের যে রেট আছে এটা কি হইব, চেঞ্জ হইতে থাকবো সময়ে সময়ে, ঠিক আছে? এটা বাজারের উপরে ভিত্তি করে আমরা চেঞ্জ করতে থাকুন, ঠিক আছে? এই প্রসেসটার নাম হইতে কিটা কইছে, রে কইছে। তো রে মানে কিটা, রে কথাটা মানে কিটা, রে কথাটা মানে কিটা, শিডিউল অফ কিটা ক্রপ রেট, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ফসলের দাম কিটা এর যে নির্ধারণ করে ইটা, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? তারপরে লেখো, ঠিক আছে, হি ইমপ্রুভ ল্যান্ড অ্যাসেসমেন্ট, এটা ল্যান্ড অ্যাসেসমেন্ট, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ল্যান্ড অ্যাসেসমেন্ট ফর এভরি ইয়ার, known as ঠিক আছে? বুঝা যাচ্ছে না? জাবদি, লেখা জাবদি, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ই হারসাল, জাবদি ই হারসাল, ঠিক আছে? এটা একটা সিস্টেম, ঠিক আছে? জাবদি ই হারসাল, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? এটা একটা সিস্টেম যেটার মধ্যে তাইলে প্রত্যেক বছর যে ফসল ফলাইতো যে জায়গাটার মধ্যে, এই জমি দাঁড়ায় সেটা তাই অ্যাসেস করতো যে এটা কি ভালো
না মিডিয়াম না গুড আরে ব্যাড, ঠিক আছে বুঝা গেছে না? প্রত্যেক বছর, ঠিক আছে দেখো না, জমি কিন্তু প্রত্যেক বছর সেম থাকে না, তার উর্বরতা তার ফার্টিলিটি ডে বাই ডে কি থাকে, নষ্ট হইতে থাকে, ঠিক আছে বুঝা গেছে না? ক্লিয়ার আছে ঘটনাটা? তো এগুলা যদি তুমি আজকের থেকে 20 বছর আগে মনে করো দেখলা যে জমিতে 20 বছর আগে দেখলাম মনে করো 1980 সালে একটা জমি আছে যেন 100 কেজি ধান হইতো, আজকে 2026-এ ওই জমি কি গিয়ে আর 100 কেজি ধান হইব? ধান তো হইতো না, ডেফিনেটলি কি হইব? কম হইব, যদি তুমি কন্টিনিউয়াসলি প্রোডাকশন করতে থাকো, ঠিক আছে বুঝা গেছে না? ডেফিনেটলি কি হইব? কম হইব, ঠিক আছে বুঝা গেছে না? ক্লিয়ার আছে কথাটা? তো তুমি যদি কোনো একটা কৃষক যে 1980 সালে 100 কেজি ধান হইতো, এটার পরিপ্রেক্ষিতে সে 10% ট্যাক্স দিত টোটাল রেভিনিউ, এখন তার যদি ক্রপ কমে জায়গাতে কি আর 10% ক্রপ দিতে পারবো? দিতে পারতো না, এর থেকে তারা কমাই দিতে হইব, নাহলে থেকে দেওয়া হতো না, পারতো না দিত এটা, ঠিক আছে বলতে পারছো না? এর লেগা কইছে তাই যে প্রত্যেক বছর আমি ল্যান্ড অ্যাসেসমেন্ট করুম, ঠিক আছে, মানে কিটা করুম, জমিরে কিটা করুম, ঠিক আছে, হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা করুম যে এটা কেমন কোয়ালিটির জমি আছে ওখানে, ঠিক আছে, তাই নাকি কিটা করছে, জমির 3 টাইপের আছে, 3 কোয়ালিটির টাইপের আছে, কইছে আইদার এটা গুড ভালো, আইদার এটা কিটা মিডিয়াম, নারে কি দিব ব্যাড, ভিত্তি করব ওই গুড মিডিয়াম আর ব্যাডের উপরে যে কোন জমির উপরে আমি কত টাকা ট্যাক্স পেলাম, যে জমি গুড এটার উপরে ট্যাক্স বেশি থাকবো, যে জমি ব্যাড এটার উপরে ট্যাক্স থাকবো কম থাকবো, তাহলে এটা বার্ডেন হইতো না ফার্মারের লিগে, ঠিক আছে বুঝা যাচ্ছে না? যে জমি গুড আছে এই জমির ফার্মাররা তো ভালোই ট্যাক্স দিতে পারবো, কিন্তু যে জমি ব্যাড আছে তার যদি গুডের সমানে ট্যাক্স নো তাহলে তো দিতে পারতো না, ঠিক আছে, তো তাহলে হয়ে যাবে ফার্মার সুইসাইড, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, তাই নিয়ে এই জিনিসটি লক্ষ্য করতো খুব সুন্দর করে সেটা তুমি বুঝতেছো না, তোমরা আমি বুঝলাম না, তোমরা এত মাথা খুলছে না হয়তো বা, ঠিক আছে, দেশ দুনিয়া সম্বন্ধে এজেন্ট সিস্টেম গুলা কতটুকু একটা দেশ চালাতে গেলে কতটুকু ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমরা ওখানে এই ক্লাসরুমে বুঝবে না, ঠিক আছে বুঝা গেছে না? এই ক্লাসরুমে বই সেটা বুঝবে না, ঠিক আছে, এলাকা আমি একটু এটার উপরে স্ট্রেস দিয়েছি, ঠিক আছে বুঝা গেছে না? কারণ তোমরা অক্ষণ পর্যন্ত ওই ম্যাচুরিটি আছে, ঠিক আছে, এগুলা দেশ চালাইতে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, ঠিক আছে বুঝা গেছে না? ক্লিয়ার আছে না? দেশের মধ্যে রাজার কাজ শুধু রাজত্ব করা না, দেশের মধ্যে রাজার কাজ প্রজাদের ভালো করা, ঠিক আছে বুঝা গেছে না? প্রজাদের উন্নত করা, ঠিক আছে, আর এইসব ব্যক্তি প্রজার লেগা চিন্তা করছে নিজের থেকে বেশি, সিস্টেমই এমন আনছে, ঠিক আছে বুঝা গেছে না? এর লেগা ফেমাস কিছু হয়েছে মানুষ হয়েছে ভারতের, ঠিক আছে, তারপরে লেখো, ঠিক আছে, লেখো, ঠিক আছে, লেখো, হি ইজ নোন ফর সিস্টেমিক, ঠিক আছে, নোন ফর সিস্টেমেটিক সার্ভে অফ, ঠিক আছে, সার্ভে and measurement of the measurement of the ঠিক আছে of the entire cultivable, ঠিক আছে, হ্যাঁ, cultivable, ঠিক আছে, and ঠিক আছে cultivable land using a unit, ঠিক আছে, হ্যাঁ বুঝা গেছে না? which was known as ঠিক আছে, হ্যাঁ, known as গজ-ই-সিকান্দারি, ঠিক আছে, সিকান্দারি, একটু মনে রাখতে দিতে পারো, ঠিক আছে, গজ-ই-সিকান্দারি, ঠিক আছে বুঝা গেছে না? ওকে, চলো, গজ-ই-সিকান্দারি, ঠিক আছে, লেখা নাও, তারপর আমি টুকটাক তোমার বুঝাই দিতেছে, ঠিক আছে বুঝা গেছে না? ওকে, তাই নিয়ে কিটা করতো, ঠিক আছে বুঝা গেছে না? ওকে, যতটুকু জায়গার মধ্যে ফসল ফলান যা সম্ভব এই জায়গাটারে সার্ভে করতো এবং এই জায়গাটারে মেজারমেন্ট করতো, ঠিক আছে, যেমন এখন যে ল্যান্ড মেজারমেন্ট করণের জন্য কিটা কই আমরা বিঘা বা গন্ডা, ঠিক আছে, কই না, এটা হলো ইউনিট ল্যান্ড মেজারমেন্ট করার, ঠিক আছে, হ্যাঁ, আমরা বিঘা কই বা কিটা কই গন্ডা কই, ঠিক আছে বুঝা গেছে না? তাই না কিটা করছে যে যে জায়গাগুলোর মধ্যে কৃষি করা সম্ভব এগুলারে সার্ভে করছে এবং এগুলার মেজারমেন্ট করছে, এবার মেজারমেন্ট করণের যে ইউনিটটা মানে এককটা এটার নাম দিছে কিটা গজ-ই-সিকান্দারি, ঠিক আছে বুঝা গেছে না? ক্লিয়ার আছে না? শিওর 100%? এবার তাই না কিটা করছে, ঠিক আছে, হি ইন্ট্রোডিউস পাট্টা সিস্টেম, কি সিস্টেম বাবা? পাট্টা সিস্টেম, যেটা ওখানে আছে না রে,
পাট্টা সিস্টেম। ঠিক আছে, তাই না ভারতের মধ্যে প্রথম ব্যক্তি যে পাট্টা সিস্টেম কিনা করছে, ঠিক আছে, আনছে। পাট্টা সিস্টেম বলতে কোনো একটা জমির উপরে কতটুকু তোমার কিটা করতে হইব, পেমেন্ট করতে হইব। ঠিক আছে, বুঝা আছে না? ক্লিয়ার আছে না? ধরুন আমরা কই না বাগা সিস্টেম, বাগা কই না আমরা বাগা। ঠিক আছে, জানি জমি বাগা। ঠিক আছে, জমি বাগা মানে কিটা, জমির মালিক একজন, কাজ করতে দিছি কিটা আরেকজন রে, ইটার বদলেতে কিটা করে আমারে বছরে একটা টাকা দিয়া দে, ইটার নামে কিটা পাট্টা। ঠিক আছে, বুঝা গেছে না? এটার নামে কিটা পাট্টা। জমি কার রাজার, কাজ করবে কাটা কৃষক। ঠিক আছে, ফলাইবে কাটা কৃষক। এবার কৃষকের লগে একটা ডিল হয়েছে, বাবা তুমি যেন, ঠিক আছে, আমার জমিটা নিয়ে এসে কৃষি কাজ করবা, বছরও তুমি আমারে এত টাকা দিয়া লাগবে। এটার নাম হচ্ছে কিটা পাট্টা। এবার এটা ভিত্তি করতো, এই পাট্টাটা মানে কত টাকা তুমি দিবা, এটা ভিত্তি করবো জমির কোয়ালিটিটা কেমন। ঠিক আছে, বুঝা গেছে না? ওকে, জমির কোয়ালিটিটা গুড, মিডিয়াম না ব্যাড। যদি জমির কোয়ালিটি ভালো হয় তাহলে পাট্টা কি হয়ে যাবো বেশি হয়ে যাবো। ঠিক আছে, যদি খারাপ হয়ে যাবে পাট্টা কি হয়ে যাবো কম হয়ে যাবো। ঠিক আছে, হ্যাঁ, পাট্টা কিটা, ঠিক আছে, অ্যামাউন্ট পেড বাই, পাট্টা কিটা বাবা, অ্যামাউন্ট পেড বাই ইচ কিটা, বাই ইচ ফার্মার। ইচ ফার্মার, প্রত্যেকটা কৃষক যতটুকু টাকা দিত এটারে কয় তো কিটা পাট্টা। ঠিক আছে, বুঝা গেছে না? এটা কেডা ইন্ট্রোডিউস করছে ভারতের মধ্যে? এবার এই যে কৃষক জমি নিত রাজার থেকে, ঠিক আছে, বুঝা গেছে না? ওকে, হ্যাঁ, কত টাকা দিব এটার একটা এগ্রিমেন্ট লেখা থাকতো। ঠিক আছে, বুঝা গেছে না? একটা কি হইতো এগ্রিমেন্ট হইতো রাজার লগে। ঠিক আছে, মনে করো আমি কৃষক, হ্যাঁ রাজা। ঠিক আছে, বুঝা যাচ্ছে, হ্যাঁ আমার একটা জমি দিল। ঠিক আছে, হ্যাঁ অনেক জমিটার লেগে আমি কি তারা পেমেন্ট করুন, যেটার নাম হলো কিতা পাট্টা। মানে পাট্টা কি সবার লেগে সেম হইব না, এটা ডিপেন্ড করবো কিতা জমিটার কোয়ালিটি কিতা। এবার এলাকা প্রত্যেকটা কৃষকের লেগে কিন্তু হইতো রাজার একটা এগ্রিমেন্ট হইতো যে এই জমির উপরে তুমি এতটুকু কিতা দিবা, তুমি কিতা দিবা, এতটুকু কিতা দিবা। ঠিক আছে, হ্যাঁ তুমি ট্যাক্স দিবা বা পাট্টা দিবা। ঠিক আছে, বুঝা যাচ্ছে, ডিপেন্ড করে, নির্ভর করে যদি কোনো দুর্ভিক্ষ নাই, হ্যাঁ ইটার দিকে নজর দিচ্ছে। কারণ দুর্ভিক্ষ তো কেউ হাতও নাই, জমি যেতই ভালো কোয়ালিটি হোক, তুমি ফসল লাগাইলা, কাটতে সময় এবছর ফ্লাড চলে, আর কিটা হইব, কৃষক হইব, কিছু হইব, কৃষক কোন থেকে আড়া দিব। এবার ইদারও কন্ডিশন লাগাইছে, যদি কিটা না হয় ফেমাইন মানে দুর্ভিক্ষ হইলে তোমার টাকা দেওয়া লাগতো না। ঠিক আছে, বুঝা গেছে না? ক্লিয়ার আছে? তুমি কৃষকরা কতটুকু অ্যাসুরেন্স পাইছে দেখো। ঠিক আছে, বুঝা গেছে না? ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, হ্যাঁ, মানে কৃষকরা কতটুকু সুবিধা পাইতো ওই সময়। ওই যে এগ্রিমেন্টটা কৃষকরার লগে হইতো শেষার, ঠিক আছে, এই এগ্রিমেন্টটার নাম আসলো তোমার, লেখো কাবিলিয়াত। ঠিক আছে, হ্যাঁ লিখে নাও এটা। ঠিক আছে, কাবুলিয়াত। ঠিক আছে, লেখো। ঠিক আছে, হি ইন্ট্রোডিউস কাবুলিয়াত। ঠিক আছে, হ্যাঁ আমি কাবুলিয়াত, কাবুলিয়াত। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, তাহলে এটা হলো এগ্রিমেন্ট ডকুমেন্টস। কাবিলিয়ত মানে কি তাওয়া এগ্রিমেন্ট কিটা ডকুমেন্টস উইথ ফার্মার, উইথ কিটা ফার্মার বা পিজেন্টস, ফার্মার। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, নাম হলো কিটা কাবুলিয়াত। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, হইলো এগ্রিমেন্ট আছে। কত সুন্দর সিস্টেমেটিক কিটা আসলো বাবা, কিটা আসলো। ঠিক আছে, হ্যাঁ তুমি দেখো কি সিস্টেমেটিক কিটা আসলো, পরিষেবা আসলো। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ ক্লিয়ার আছে না? সিস্টেমেটিক পরিষেবা, এত সুন্দর পরিষেবা আসলো। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, তারপরে তাইনে কিটা করছে, আরো কয়েকটা জিনিস খুলছে। যেমন তাইনে এক ধরনের কাস্টম ডিউটি আনছে। মানে কোনো কাস্টম ডিউটি কিটা, যে সময় কোনো জিনিস বর্ডার পাস হয় এই সময় সরকারের কিটা করতে হয়, একটা ট্যাক্স দিতে হয়, এটার নাম হলো কিটা কাস্টম ডিউটি। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ভিতর থেকে যে সময় তুমি বাইরে নিবা, বর্ডার দিয়ে তো নিবা, এই সময় একটা কাস্টম দিতে হইব। বাইরের থেকে যে সময় ভিতরে মালাইবো এই সময় একটা কিটা দিতে হইব, কাস্টম দিতে হইব তোমার। ঠিক আছে, এটা সরকার তাই নিয়ে এই জিনিসটা ভারতের মধ্যে ইন্ট্রোডিউস করছিল। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? তুমি লেখো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, লেখো। ঠিক আছে, হি ইন্ট্রোডিউস কাস্টম ডিউটি, হি ইন্ট্রোডিউস কাস্টম ডিউটি, কাস্টম ডিউটি which was known as, which was known as, ঠিক আছে, বুঝা যাচ্ছে, which was known as, ঠিক আছে, সিকরিগালি, কেবা সিকরিগালি। ঠিক আছে, বুঝা যাচ্ছে, সিকরিগালি, SIKRIGALI, সিকরিগালি। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, ক্লিয়ার আছে ঘটনাটা? সিকরিগালি।
ঠিক আছে ক্লিয়ার ওকে হ্যাঁ তাছাড়া ঠিক আছে ওকে তাছাড়া তাই না আরো দুই ধরনের ট্যাক্স ঠিক আছে লেখো হি ইন্ট্রোডিউস ট্যাক্সেস লাইক হি ইন্ট্রোডিউস ট্যাক্সেস লাইক কিছু ট্যাক্স তাই না ইয়া করছিল যেমন একটা ট্যাক্স ছিল তোমার জারিবানা ট্যাক্স আরেকটা ট্যাক্সের নাম আসলো তোমার ঠিক আছে বুঝতে পারছো না ঠিক আছে মুহাসিলানা ঠিক আছে হ্যাঁ এই দুই ধরনের ট্যাক্স তাইনে কিটা করছিল ইন্ট্রোডিউস করছিল ঠিক আছে এই দুই ধরনের ট্যাক্স তাইনে ঠিক আছে হ্যাঁ পিজেন্টস যারা কৃষক আসলো তারা আসলো ঠিক আছে হ্যাঁ জারিবানা আসলো ওই যে ল্যান্ড সার্ভে করুন ঠিক আছে এটার মধ্যে আবার পয়সা দেবো এই সার্ভে করণের টাকাটা এজ এ ট্যাক্স আনতো পিজেন্ট থেকে নাম আসলো কিটা জারিবানা আর আমি যেন তোমার উপরে ইনকাম ট্যাক্স বা ট্যাক্স কালেকশন করুন ঠিক আছে ট্যাক্স কালেকশন করুন তো গিয়েছে আমার অফিসাররা যাইবো তোমার বাড়ি থেকে ট্যাক্স কালেকশন করতো টাকা নিত এটার মধ্যে আমার অফিসাররা পাঠাবো এটা তার একটা খরচ আছে ঠিক আছে এটার লেগে তাই না একটা ট্যাক্স কালেকশন করতো যেটা নাম আসলো কিটা মহাশিলানা যেমন ওখানে আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্ট করি ঠিক আছে টিএসিএস এ ঠিক আছে টিএসিএস এ আছে হলে দেখবা যে সময় বিলটা এ পেপারটা ভালো মতো পড়ে দেখো তার মধ্যে কিছু চার্জেস লাগাইছে যেটি তুমি যেন ইলেকট্রিক কনজিউম করছো এর লিগা না ঠিক আছে কনজিউম তারা কি চার্জেস লাগাইছে যে এই যে তোমার ঠিক আছে হ্যাঁ মনে করো তারের উপরে একটা গাছ পড়লো ঠিক আছে বুঝা পারছো ওটা ওকে হ্যাঁ অনেক গাছ টাছ করবো ঠিক আছে বৃষ্টি বাদলের দিন গাছ পড়লো এবার ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে মানুষ আইবো ঠিক আছে আইএসএল এটা ঠিক করবো ঠিক আছে বুঝা যাচ্ছে অনেক ইলেকট্রিক ডিপার্টমেন্টে যখন আইবো তারা হাইটটা আইতো না কিতা যাইবো গাড়ি দিয়ে আইবো গাড়ি হইলে কি তারা পেট্রোল খরচ হইব এই পেট্রোলটা একটা গাড়া দিব তোমরা দিও ঠিক আছে ওকে এনো একটা টেহা নেয় কিন্তু মানুষের ঠিক আছে বুঝা পারছো না ক্লিয়ার আছে না ওকে হ্যাঁ তো অনেক ধরনের দেখবা ইলেকট্রিক ডিপার্টমেন্ট তো সেম করো না ভাই আমি তোমার সার্ভিস দিয়ে যাচ্ছি এটার বদলে তুমি আমার কিতা দিবা টাকা দিবা ঠিক আছে বুঝা পারছো না দিস ইজ দ্য নর্মাল থিংস ঠিক আছে বুঝা পারছো না তারপরে লেখো তাইনে আরো কিতা কিতা করছে তাইনে ঠিক আছে লেখো হি ইন্ট্রোডিউস সেভারাল কয়েন্স ইন ইন্ডিয়া সেভারাল কয়েন্স ইন ইন্ডিয়া ভারতের মধ্যে অনেক ধরনের কয়েন্স তাইনে তৈরি করছিল ঠিক আছে বুঝা পারছো না এক নাম্বার হলো কপার কয়েন্স কপার মানে তাম্য কপার মানে কি তা তামা ঠিক আছে তো কপার কয়েন্স এটার নাম আসলে জানেন দিছিল ড্যাম কি আছে কি আসলো বা ড্যাম ঠিক আছে কোথা আসলো একটা আসলো সিলভার কয়েন্স এটার নাম আসলো রুপিয়া আসলো বা রুপিয়া এন থেকে কিন্তু রুপি শব্দটা আইছে ঠিক আছে রুপাইয়া এ আছে একটা রুপাইয়া ঠিক আছে এন থেকে রুপি শব্দটা আইছে কিন্তু ঠিক আছে বুঝা পারছো এটা ওকে আর একটা আসলো তোমার গোল্ড কয়েন ঠিক আছে স্বর্ণ মুদ্রা যেটার নাম তাই দিছিল ঠিক আছে আশরাফি বা ঠিক আছে মুহর ঠিক আছে কিতা বা মুহর তিন ধরনের কয়েন তাইনে ঠিক আছে হ্যাঁ ভারতের মধ্যে আনছিল ড্যাম রুপাইয়া আর কিতা আশরাফি আর কিতা মুহর এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের ঠিক আছে রুপাইয়া হ্যাঁ বুঝলি না HUR মোহর ঠিক আছে ওকে ক্লিয়ার আছে কোনো না ওকে হ্যাঁ তো ড্যাম রুপাইয়া আশরাফি ঠিক আছে ওকে এটি কেটা তৈরি করছে ভারতের মধ্যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে ক্লিয়ার আছে কোনো ওকে চলো লেখো এরপর লেখো হি ইন্ট্রোডিউস ঠিক আছে হি ইন্ট্রোডিউস ঠিক আছে ওকে হ্যাঁ ভাষা কালী ঠিক আছে বুঝা পারছো না এটা ওকে which was the royal force কিটা বা রয়্যাল কিটা ফোর্স ঠিক আছে বুঝা পারছো না ক্লিয়ার আছে বলো না ওকে রয়্যাল ফোর্স ঠিক আছে হ্যাঁ মানে সেনা আসলো একটা ঠিক আছে ওকে হ্যাঁ কিটা আসলো বাবা ঠিক আছে রাজার কিটা সেনা আসলো যেটার নাম তাইনে কিটা দিছিল ভাষা কালী দিছিল এখানে তাইনে ঠিক আছে ওকে বুঝা পারছো না ওকে প্রায় 1.5 লাখ ক্যাভেলরি 25,000 ইনফেন্ট্রি 5,000 এলিফ্যান্ট আর আর্টিলারিতে অসংখ্য ঠিক আছে বুঝা পারছো না অসংখ্য রাখছে ঠিক আছে মানে এত পরিমাণের সৈন্য রাখছে তাই না ঠিক আছে বুঝা পারছো না ওকে আলাউদ্দিনের পরে আমরা ভারতের মধ্যে স্ট্যান্ডিং আর্মি সবচেয়ে বড় যেন রাখছে এটার নাম হলো কি তার শেরশাহ ঠিক আছে আলাউদ্দিনের পরে আলাউদ্দিন যে পরিমাণে সৈন্য রাখতো ঠিক আছে
একদম কাছাকাছি রাখতো, শেরশা রাখতো। তো তাইনে যদি 5 বছর রুল না করে সেটা 25 বছর রুল করতো, তাহলে তাইনেও দক্ষিণ ভারত আরামসে জয় করে নিল। ঠিক আছে, বুঝা আছে না? ক্লিয়ার আছে না? চলো নেক্সট ওয়ান আমি তাহলে আর্কিটেকচার আইতাছি। লেখো হি কনস্ট্রাক্টেড গ্র্যান্ড ট্রাঙ্ক রুট। গ্র্যান্ড ট্রাঙ্ক কি দা রুট। ঠিক আছে, হ্যাঁ বুঝা গেছে না? ভারতে গ্র্যান্ড ট্রাঙ্ক রুট বা শেষ শাশুড়ি মার্ক করা হয়। ঠিক আছে, এটা কেটা তৈরি করছে? শেরশাহ করছে। গ্র্যান্ড ট্রাঙ্ক রুট কেটা করছে? শেরশাহ করছে। ঠিক আছে, বুঝা আছে না? ক্লিয়ার? ওকে, হ্যাঁ। বিরারে ঠিক আছে আগে উত্তরা পথ কইতো। এটা কইতো বাবা উত্তরা পথ। নাও এটা অনেক এটা হিস্ট্রি আছে। গ্র্যান্ড ট্রাঙ্ক রুট তোমরা বুঝ জানো। ঠিক আছে, বুঝা আছে না? ওকে, গ্র্যান্ড ট্রাঙ্ক রুট অনেকে ক গ্র্যান্ড ট্রাঙ্ক রুট শেরশাহ করছে, অনেকে ক না গ্র্যান্ড ট্রাঙ্ক রুট ডালহৌসি করছে, এটা ব্রিটিশরা করছে। আবার আমরা আগের বইগুলো আছে, মানে আমাদের যে গ্রন্থ আছে, ঠিক আছে পবিত্র গ্রন্থ, এটির মধ্যে লেখা আছে যে এখানে একটা রাস্তা আগুই আসলো, এটার নাম ছিল কি উত্তর পথ। ঠিক আছে, বুঝা যাচ্ছে ওকে। এই উত্তর পথ রাস্তারই কি করছে? মেরামত করছে কেন? শেরশাহ। এটা আরো ভালো মতো ব্যবহার করতে হচ্ছে ডালহৌসি। এই যে বহুত কথা আছে গ্র্যান্ড রুটের কথা। গ্র্যান্ড রুট হলো আমাদের আফগানিস্তান রে বাংলাদেশের লোকে কানেক্ট করে। ঠিক আছে, আফগানিস্তানের কাবুল থেকে শুরু হয়েছে বাংলাদেশের ঢাকা পর্যন্ত। ঠিক আছে, এমন বড় রাস্তা, এটার নাম হলো কি গ্র্যান্ড রুট। ঠিক আছে, বুঝা যাচ্ছে ওকে। এশিয়া সবচেয়ে বড় রাস্তা ছিল কোনো এক সময়। ঠিক আছে, তারপরে সিল্ক রুট হয়েছে। ঠিক আছে, লেখো। ঠিক আছে, হি বিল্ড, ঠিক আছে সারাই। সারাই মানে রেস্ট হাউস আছে। ঠিক আছে, বুঝা রেস্ট হাউস। ঠিক আছে, বুঝা যাচ্ছে ওকে। হি বিল্ড কিটা সারাই। সারাই কিটা আসলো বা রেস্ট হাউস আসলো, মানে ওই বিশ্রামাগর কই নামটা। ঠিক আছে, রাস্তার মধ্যে এই কনসেপ্টটা ভারতের মধ্যে কেটে আনছে শেরশাহ। ঠিক আছে, বুঝা যাচ্ছে ওকে, হ্যাঁ ক্লিয়ার আছে ঘটনাটা? মনে রাখবা। তারপরে লেখো, ঠিক আছে আরো আরো লেখো। ঠিক আছে, পুরানা কিল্লা। পুরানা কিল্লা বা যেটা আমরা ওল্ড ফোর্ট কই, লোকেটেড ইন কিটা, লোকেটেড ইন দিল্লি। ঠিক আছে, হ্যাঁ বিল্ড বাই হিম। বিল্ড বাই কিটা হিম। ঠিক আছে, হ্যাঁ তুমি দিল্লিতে গেলে পুরানা কিল্লা আছে। ঠিক আছে, হ্যাঁ এই পুরানা কিল্লা কাটা তৈরি করছে? শেরশাহ সূরি তৈরি করছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে? কেটা তৈরি করলো? ঠিক আছে, হ্যাঁ শেরশাহ সূরি তৈরি করছে। তারপরে লেখো কিলাহি। ঠিক আছে, কিলাই। ঠিক আছে, কিলাই ওয়ানা মসজিদ। ঠিক আছে, ইডো আছে দিল্লিতে। ঠিক আছে, নিউ দিল্লিতে, দিল্লিতে। ঠিক আছে, ইডো কেটা তৈরি করছে? কেটা তৈরি করছে? শেরশাহ। ঠিক আছে, কবে আছে না? তারপর হলো টম্ব অফ হাসান খান। টম্ব অফ হাসান খান। ঠিক আছে, ইডা আছে বিহারে, এটাও তৈরি করছে শেরশাহ। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, ঠিক আছে, টম্ব অফ কিদা হাসান খান। ঠিক আছে, বুঝা যাচ্ছে। তারপর হলো রোহতাস ফোর্ট, এটা আছে আজকা পাঞ্জাব, পাকিস্তানের পাঞ্জাবে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? এটাও করছে শেরশাহ। ঠিক আছে, বুঝা যাচ্ছে। তারপরে হইলো তোমার লিখতে পারো শেরশাহ। ঠিক আছে, শেরশাহ সূরি মসজিদ, এটা আছে তোমার পাটনাতে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? পাটনাতে। ঠিক আছে, ইডও করছে শেরশাহ। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? ওকে, এগুলা কনস্ট্রাকশন তাইনে করছে। এর মধ্যে পুরানা কিল্লা খুব মনে রাখা দিয়ে, পুরানা কিল্লা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ এতটুকু বোঝা গেছে? ঠিক আছে, বোঝা আছে না? এবার ঠিক আছে, বোঝা আছে না? চলো ওকে। শেরশাহ accidentally, ঠিক আছে লেখো শেরশাহ died in 1645 accidentally by firing himself by command। ঠিক আছে, বোঝা আছে? কমান। ঠিক আছে, বোঝা আছে না? ওকে, ক্লিয়ার? ওকে, হ্যাঁ তো কি হয়েছে? শেরশাহ কি হয়েছে গা accidentally মারা গেছে 1645 এ, না না 1540 1545 এ
অ্যাক্সিডেন্টলি মারা গেছে, ঠিক আছে ওকে, হ্যাঁ বোঝা গেছে না এটা কেমনে, কামান থেকে গুলা বাইরে হয়েছে, তাই না, কামানের সামনে দাঁড়া রয়েছিল, ঠিক আছে বোঝা গেছে না এটা, যেমনি গুলা টুলা বাইরে থেকে মরে গেছে, ঠিক আছে বোঝা গেছে না, ওকে, হ্যাঁ লক্ষ্মী পূজার মতো, ঠিক আছে বোঝা গেছে না। শেরশাহ ডাইড ইন অ্যাক্সিডেন্টলি বাই ফায়ারিং হিমসেলফ বাই কিদা, ঠিক আছে কামান, ঠিক আছে বুঝতে পারছো না, এটা তো আমরা কতদিন করছিলাম যে শেরশাহ কেমনে মারা গেছে, ঠিক আছে বুঝতে পারছো না, চলো ওকে, হ্যাঁ তো যাক, ঠিক আছে ওকে, শেরশাহ মরে গেছে গা, শেরশাহ মরণের পরে আইছে শেরশাহ ফুলা, এরপরে ফুলার ফুলা ফুলা আইছে, যা ওই আইছে, কোনো লাভ হয়েছে না, ঠিক আছে বুঝতে পারছো না, যে সময় শেরশাহ মরে গেছে গা, এই সময় সবচেয়ে বড় প্রবলেম হলো তার ভিতরে প্রবলেম শুরু হয়েছে, ঠিক আছে বুঝতে পারছো না, ওকে, হ্যাঁ ভাই বাতিজা কাহা সব লেগে আছে, কেটা রাজা হইব কেটা রাজা হইব, ঠিক আছে বুঝতে পারছো না, মানে লাগিয়া লাগিয়া কি হয়েছে, নিজের মধ্যে কিছু হয়েছে গা, উইক হয়েছে গা, মানে ওই কনে দুর্বলতার সুযোগ উঠেছে কাটা হুমায়ুন, হুমায়ুন আবার আইছে ইরান থেকে ব্যাক করেছে, ঠিক আছে বুঝতে পারছো না, এবং তারে হেল্প করছে কাটা বৈরাম খা, তো হুমায়ুন আবার কিতা করছে আইছে, ঠিক আছে বুঝতে পারছো না, তুলে লেখো, এটার মধ্যে লেখো রিস্টোরেশন অফ মুঘল, রিস্টোরেশন অফ কিতা, রিস্টোরেশন অফ মুঘল, মুঘল এম্পায়ার, আবার মুঘল এম্পায়ার আইছে, এবার যেন আইছে আর গেছে না, ঠিক আছে এবার যেন আইছে আর কাইতে কইছে না, গেছে না, ঠিক আছে বুঝা যাচ্ছে না, রিস্টোরেশন অফ মুঘল হইছে, ঠিক আছে হ্যাঁ ইন 1555 হুমায়ুন, হুমায়ুন again assumed as the emperor of Hindustan, emperor of Hindustan, Hindustan, ঠিক আছে বুঝা যাচ্ছে না, ওকে, হ্যাঁ held by বৈরাম, কি করে বা বৈরাম খা, ঠিক আছে হ্যাঁ ওকে, বৈরাম খান, ঠিক আছে বৈরাম খা কওয়া হয়, আমরা বৈরাম খান, বৈরাম খা, ঠিক আছে বুঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে না, 1550 হাইবে তাই হয়েছে, এবার হুমায়ুন, ঠিক আছে ওকে বুঝা যাচ্ছে না, ওকে 1555 হয়েছে তো, আবার রাজা হয়েছে না, ঠিক আছে বুঝা যাচ্ছে না, কিছুদিন পরে 4-5 মাস পরে তাই গেছে মইরা, ঠিক আছে বুঝা যাচ্ছে না, ওকে মারা গেছে, ঠিক আছে 4-5 মাস পরে গেছে তাই মারা, ঠিক আছে বুঝা যাচ্ছে না, ওকে মারানোর পরে আমরা নেক্সট রাজা হয়েছে কেটা, ঠিক আছে কার রে আকবর, আবার সেকেন্ড পিরিয়ড অফ আইছে, এই তো হইলো আকবর, ঠিক আছে হুমায়ুন যে সময় মরছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না, ওকে হ্যাঁ হুমায়ুন যে সময় মরছে 17 দিন, ঠিক আছে বুঝা যাচ্ছে না, কইছে না হুমায়ুন দিন মরছে, 17 দিন মানুষটা জানানো হয়েছে না হুমায়ুন মরছে, কারণ হুমায়ুন যে সময় মরছে আকবরের বয়স আসলে মাত্র 13, ঠিক আছে বুঝা যাচ্ছে না, ওকে ক্লিয়ার আছে, আর আকবর মুঘলের শত্রুর অভাব নেই, ঠিক আছে বুঝা যাচ্ছে না, আর শেষ সাকিতা হয়েছে মাত্র গেল, সুর এম্পায়ার মাত্র গেল, ঠিক আছে মাত্র আবার আকবর কিতা করছে, মুঘল নতুন করে শুরু করতে রয়েছিল, এনো যদি কইতো ডিক্লারেশন দিত যে হুমায়ুন মারা গেছে, কইলে কিন্তু শত্রু এখন জাফাই করে দিল মুঘল উপরে, মুঘলটা বাই করানোর লিগে, ঠিক আছে বুঝা যাচ্ছে না, এলাকা বৈরম একটা টেকনিক করছে, 17 দিন কেউ ওরা জানাইছই না কেরা করছে হুমায়ুন মরছে, ঠিক আছে তারা কিটা করছে, হুমায়ুনের মতো দেখতে একটা ব্যক্তির খুঁজে বাই করছে, ঠিক আছে তারে, ঠিক আছে মুস্টুক মুস্টুক পড়ায় সেরা, ঠিক আছে হ্যাঁ বালকনির সামনে আইনে সেরা, ঠিক আছে হ্যাঁ মানুষের কাছে, ঠিক আছে হাত দেয় সেরা দেয় তো হুমায়ুন দা, ঠিক আছে বাচ্চা 17 দিন মানুষ কইছই না, ঠিক আছে এমনও চিন্তা এমনও কথা আছে, ঠিক আছে বৈরাম এত টেকনিক আছে, ঠিক আছে তারপরে ফাইনালি, ঠিক আছে আকবর রে যে সময় ডিক্লেয়ার করে দিচ্ছে মুঘলের এম্পায়ার হিসেবে, এই সময় সবার সামনে গিয়ে সেটা করছে যে হুমায়ুন মারা, ঠিক আছে বুঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে, মানে কত বড় লেভেলের বেমানি, ঠিক আছে বুঝা যাচ্ছে না, ওকে চলো, ঠিক আছে ওকে তাই হোক, ঠিক আছে বুঝা যাচ্ছে না, ওকে লেখো আকবর না রে, হ্যাঁ ঠিক আছে লেখো, ঠিক আছে হ্যাঁ born in, born in, ঠিক আছে বুঝা যাচ্ছে না, লেখো born in 15th October 1542, 1542 সালে, ঠিক আছে হ্যাঁ ঠিক হয়েছে বাবা, জন্ম লইছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না, ওকে হ্যাঁ কি দেওয়া 1500 কিতা, ঠিক আছে 42 সালে কি হয়েছে জন্ম লইছে, বাবার নাম তো হুমায়ুনই আসলো, ঠিক আছে বুঝা যাচ্ছে না, ওকে ওকে মার নাম আসলো হামিদা, ঠিক আছে বানু বেগম, ঠিক আছে মার নাম কি আসলো, বাবার নাম তো তোমরা সবাই জানো, মার নামটা আমি একটু লিখে দিতে, হামিদা বানু বেগম, ঠিক আছে হ্যাঁ
হামিদা বানু বেগম। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? ওকে, ক্লিয়ার আছে ঘটনাটা? এবার জন্ম যেন লইছে, তুমি চিন্তা করো হুমায়ুন, ঠিক আছে, কবে জন্ম লইছে? 15 কত 42। এবার 1540 সালে কি হয়েছে? ও 1540 সালে কি হয়েছে? 40-এ কি হয়েছিল? রিজন চেঞ্জ হয়েছে। মুঘল গেছিল কা, শেরশাহ আসছিল, হুমায়ুন কোন বাইকে গেছিল কা? ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, হ্যাঁ, ইরান বাইকে গেছিল। ঠিক আছে, এবার ঠিক আছে, বুঝতে পারছো না? এদিন হুমায়ুন বাগা শুরু করছে এন থেকে। প্রথমে তো তাই নাকি যা করছে, খানুজে যুদ্ধ করছে, খানুজের থেকে তাই দিল্লি আইছে, দিল্লির থেকে তাই পাঞ্জাব গেছে, পাঞ্জাব থেকে তাই চীন গেছে, কোন কথা বা চীন দামি, চীন থেকে তাই কোনো গেছে ইরান গেছে। ঠিক আছে, আস্তে আস্তে, ঠিক আছে, বুঝতে পারছো না? চীনটা যে সময় আসছিল তাই নে, এই সময় একটা, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, রাজার কাছে তাই আসলো, গিয়ে সেটা লুকাই দিছিল। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, চীনের একজন রাজার কাছে। এই টাইমটার মধ্যে কি হয়েছে, আকবর কিতা বলেছে, জন্ম লইছে। আকবর কিন্তু দিল্লিতে জন্ম লইছে না, আকবর জন্ম লইছে, লেখো, ঠিক আছে, আকবর বর্ন এট, ঠিক আছে, রানা বীরশালা প্যালেস, রানা কিতা বীরশালা প্যালেস, ঠিক আছে, হ্যাঁ, ইন সিন, ইন কিতা সিন, রানা বীরশালা প্যালেস নামে একটা জায়গার মধ্যে জন্ম লইছে সিন্ধ। ঠিক আছে, বুঝা আছে? হ্যাঁ, অন পাকিস্তান, সিন্ধ অন পাকিস্তানে আছে। ঠিক আছে, বুঝা আছে এটা? ওকে, ক্লিয়ার আছে না? শিওর 100%? ঠিক আছে, একটা ব্যক্তি আসলো, ঠিক আছে, লেখো, ঠিক আছে, হ্যাঁ, একটা ব্যক্তি নাম হইল কামরান, কামরান, ঠিক আছে, বুঝা যায়, কামরান নামে একজন ব্যক্তি, ঠিক আছে, বুঝা আছে? ওকে, ট্রিটেড হিম এস চাইল্ড। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, মানে আকবর শুরুকাল থাকতে বাবার চেহারা কোনোদিন দেখছে না, মানে বাবা কাছে বাইজ্ঞা। ঠিক আছে, তাই না রে ফালছে কারা, ওই কামরান নামে এই ব্যক্তিরা। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? কামরান নামে কিতা ব্যক্তিরা কিতা করছে, তাই না রে পালছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার। এরপরে যে সময় হুমায়ুন আবার ব্যাক করে আছে, ইভেন আকবর প্রাথমিক অবস্থায় জানতোই না বাবার চেহারা কেমন। ঠিক আছে, বাবা যেন হুমায়ুন, বাবা যেন গীতা, বাবা যেন মুঘলের সম্রাট, এটা জানতোই না। ঠিক আছে, বুঝা গেছে না? ক্লিয়ার আছে না? আকবর তো মনে করতো যে আমার মা বাবা গরিব সিন্ধের, ঠিক আছে, এমনি চলতেছে। তারপরে যে সময় হুমায়ুন আবার ব্যাক করে আসছে, এই সময় কামরান কিতা করছে, আকবর নিয়ে আসেরা হুমায়ুনের কাছে দিচ্ছে, বলছে নো, এটা তোমার বাবা। ঠিক আছে, হ্যাঁ, তুমি যাও বাবা। ঠিক আছে, বুঝা গেছে না? ওকে, ইভেন কোয়া হয় কামরান আছে না, আকবর রে ক্যাপচার করছে, মানে হুমায়ুনের সময় ভাগ্যা জায়গা তিন দিয়ে যে সময় আসলো, যে সময় তাই আকবর হয়েছে। ঠিক আছে, এই সময় হুমায়ুন তার বউ আর বাচ্চা লিয়ে ভাগ্যা জায়গা করেছিল। হুমায়ুন তো ভাগ্যা গেছে গা, কিন্তু তার বউ আর বাচ্চা ভাগ্য হচ্ছে না। এই সময় কামরান, ঠিক আছে, তারা কি করছিল, ক্যাপচার করছিল। ঠিক আছে, ক্যাপচার করেছিল ছোট্ট একটা বাচ্চা, মাসুম বাচ্চা দেখা, তারা বলছে না, এটা আমি পাইল লইলাম, এটা মারতাম না। ঠিক আছে, হ্যাঁ, ওই পালতে গিয়ে সেটা হয়ে গেছে আকবর। ঠিক আছে, পালতো ফালতে কারে, আকবর হয়ে গেল। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, হ্যাঁ। এবার হুমায়ুন যে সময় ভারতের আবার সেকেন্ড টাইম এম্পোরার হয়েছে, এই সময় কামরান কিতা করছে, আকবরের নিয়ে এসে হ্যান্ড ওভার করে দিয়েছে হুমায়ুনের কথা, নদীটা তোমার ফুলা, তুমি পাও। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? তোমার ফুলা এটা। ঠিক আছে, খুশি হয়েছে আকবর দেখে সেটা। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, চলো। ঠিক আছে, হ্যাঁ, 9 বছরে, ঠিক আছে, তাই না গভর্নর হয়ে আসলো গা, তাই না একজন একটা জায়গার শাসক বানাই দিছে হুমায়ুনে। ঠিক আছে, এটা এই যে কিতা 9 ইয়ার। ঠিক আছে, বুঝতে পারছো না? ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, তো লেখো, ঠিক আছে, হি বিকেম গভর্নর অফ গজনি, গভর্নর অফ কিতা বলা, গজনি, গজনি। ঠিক আছে, হ্যাঁ, বুঝা পারছো না? এট দ্য এজ অফ কিতা 9 ইয়ার্স, 9 বছরে তাই কি হয়েছে গা, গজনির কি হয়েছে গা, গভর্নর হয়ে গেছে। 9 বছর কিন্তু হয়েছে তাই গজনির গভর্নর হয়ে গেছে। ঠিক আছে, বুঝা পারছো না? তুমি চিন্তা করো 9 বছরের বাচ্চা গভর্নর হয়ে গেছে। ঠিক আছে, বুঝা পারছো না? ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, 13 বছরে তাইনে বাবা গেছে গা মইরা, তাইনে তো সময় 13 বছর আছে। ঠিক আছে, হ্যাঁ, এবং মুঘলের সম্রাট হয়েছে কোনো তাইনে 13 বছর, হ্যাঁ, তাইনে 13 বছর 4 মাসে তাইনে কি হয়েছে মুঘলের সম্রাট হয়েছে। ঠিক আছে, লেখো, ঠিক আছে, হি বিকেম এম্পোরার অফ ইটা মুঘল
ঠিক আছে, এম্পারার অফ মুঘল in 1556 at the age of 13 years and 4 months 13 বছর 4 মাসে তাই মুঘলের কি হয়েছে গা সম্রাট হয়েছে গা উইথ দ্য হেল্প অফ কাটা কার সাহায্য নিয়েছে না বৈরাম খার সাহায্য নিয়ে। ঠিক আছে, বোঝা যাচ্ছে না, কারণ বৈরাম খা আগে জানতো যে বাচ্চাটারে যদি অনেক রাজা বানাই দিই করলে শত্রুর অভাব হতো না। এর লেগে হুমায়ুন মরণের পরে তারা 17 দিন ওয়েট করছে এবং নিজেরা নিজে ভিতর থেকে কিতা করছে। ঠিক আছে, ওকে বোঝা যাচ্ছে না এটা? ওকে, হ্যাঁ, কিতা করছে, নিজেরা নিজে ভিতর থেকে শক্ত করছে। কইছে আজকাল থেকে মুঘল সম্রাট দ্বারা পরিচালিত হইতো না, সম্রাট থাকবো বংশের যে আছে, মুঘল পরিচালিত করবো ওয়াজির প্রাইম মিনিস্টার, আর বৈরাম খান নিজেরা কিতা করছে প্রাইম মিনিস্টার। ঠিক আছে, ইট মিনস তুমি মুঘল রে যদি হারাইতে চাও তাহলে বৈরাম খান লগে যুদ্ধ করতে হবে নাকি আকবর লোক। ঠিক আছে, বুঝতে পারছো না? এটা মানে মুঘল অ্যাডমিনিস্ট্রেশন কেটা চালাইবো, বৈরাম খা চালাইবো। ইনিশিয়ালি আকবর মুঘলরা চালাইছই না, চালাইছে কেটা বৈরাম খা। আকবর আসলে ইনিশিয়ালি পাপেট, কি আসলো পাপেট। ঠিক আছে, পাপেট কতটা বানা জানি কি জানি তা না 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 কি জানি পুতুলের মতো, পুতুলের মতো আসলো। ঠিক আছে, বুঝতে পারছো না? পুতুল আসলো। বৈরাম খা যেমনি করতে আকবর এমনি চলতো না। হ্যাঁ হ্যাঁ, নাম মাত্র। ঠিক আছে, রাজা আসলো। ঠিক আছে, বৈরাম খা যেমনি কইছে কইছে রুকিয়া বেগমের লগে বিয়া কর, করে রুকিয়া বেগমের লগে বিয়া এই হ্যার লগে বিয়া কর। ঠিক আছে, করে বিয়া। ঠিক আছে, এই তুই এনে বইতে বিয়া এনে বই দিছে। 4-5 বছর পরে আকবর বুঝছে না এমন হতো না। ঠিক আছে, বুঝতে পারছো না এটা? ওকে, হ্যাঁ, আরে বাবা সম্রাট তো আমি দাও একটা দুটো যুদ্ধ করছে আকবর 15-16-17 বছরে। ঠিক আছে, একটা দুটো যুদ্ধ করছে, যুদ্ধ করে সেটা বুঝছে না পাওয়ার তো আছে। ঠিক আছে, হ্যাঁ, বুঝা গেছে না? একদিন বৈরাম কার কাছে গেছে, রেসপেক্ট বৈরাম ভারে প্রচুর করছে। ঠিক আছে, একদিন বৈরাম কার কাছে গেছে, গিয়ে সেটা কইছে ডাকতো তো মামা। ঠিক আছে, হ্যাঁ, মামা না কাহা জানি ডাকতো ভগবান জানি। ঠিক আছে, বুঝা গেছে, এমনই আসতো সাথে সাথে ডাকতো। ঠিক আছে, বুঝা গেছে। ওকে, হ্যাঁ, কইছে মামা তুমি তো, আমি তো বড় হয়েছি গা, ওখানে আমি চালামু, তোমার আর দরকার নাই। ঠিক আছে, হ্যাঁ, তোমার আমি 3টা অপশন দিতেছি, তুমি 3টা অপশনের ভিতরে একটা চুজ করে লো। বলছে আইদার তুমি গভর্নর হোক কোনো একটা ডিস্ট্রিক্টের, আমি তোমার গভর্নর বানাই দিই, আইদার তুমি মুঘলের কোর্টের পরামর্শদাতা হয়ে যাও, অন্য কিছু করো না, তুমি পরামর্শ দিবা, তুমি নোবেল মানে জ্ঞানী ব্যক্তি হয়ে যাও, কারণ তোমার কাছে অনেক কিছু আছে, এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে, নাইলে তুমি মাক্কা যাবা। ঠিক আছে, মুসলমানরা তো মেইন জায়গা মক্কা, রিটায়ারমেন্টে যাবা মাক্কা থেকে, আমি তোমার লিগে মক্কার ব্যবস্থা করে দিতেছি। ঠিক আছে, তো বৈরাম কা কিতা করছে 3 নাম্বার অপশনটা চুজ করছে, বলছে না বাবা আমি গভর্নর হওয়ার দরকার নাই, আমি মাক্কায় যাবো, আমি রিটায়ারমেন্টে যাবো। ঠিক আছে, যাইতে হয়েছিল রাস্তার মধ্যে দুটো মেরে নিচ্ছে। ঠিক আছে, মানে কেডা মারছে কইছে যে একজন যে মারছে এটা মানে বৈরাম খান লোকের পার্সোনাল সূত্র আমি আসলো, কিন্তু আমার হিস্ট্রি করে এমন লাগে না, আমার লাগছে যে আকবরই ভেতনে ভেতনে একটা লোক পাঠাইছে। সত্যি ওখানে মাক্কা দেবো গিয়ে সেটা উল্টা উল্টা ঘুরে টিরা দল লয়েছিরা। ঠিক আছে, আইবো কারণ বৈরাম খার সাপোর্টার আছে। ঠিক আছে, মানে সাপোর্টার লয়ে সেটা যদি ঘুরা ফিটা যদি আকবরের পেছনে করে থাকা তাহলে আকবর বাঁচতো না, এলাকা রাস্তার মধ্যে টপকাইলে যায়। ঠিক আছে, মাক্কা যাওয়ানোর সময় তার রাস্তার মধ্যে টপকাইছে আকবর। ঠিক আছে, বৈরাম করতে তারপরে মুঘল রে লইছে তাই না আকবরে বালামতে সুন্দর করে একটার পর একটা যুদ্ধ করছে, একটা একটা দখল করছে, একটার পর একটা যুদ্ধ করছে, দখল করছে। আর অ্যাডমিনিস্ট্রেশন বাহ। ঠিক আছে, আকবর প্রথমেই বুঝ জ্বালাইছে যে এন তুমি যদি থাকতে চাও তোমার শত্রু কম নেই। ঠিক আছে, বুঝতে পারছো এটা? এই শত্রুরা আমি 1 লাখ আটকা যেতাম না, এই শত্রুগুলারা আটকাতে যাবো একমাত্র জনতা। তাহলে প্রথম দিন আমার পাওয়ার অফ এডিট জনতা হইব, জনতার মন জয় করতে হইব। ঠিক আছে, এবার ভারতের মধ্যে মেজরিটি কিছু আছে জনতার মধ্যে হিন্দু, এবার হিন্দুরা মন জয় করো। ঠিক আছে, মানে হিন্দুরা মন জয় করবা কেমনি, কিছু পলিসি যেমন জিজিয়া ট্যাক্স উঠাই দিছে, পিলগ্রিমেজ ট্যাক্স উঠাই দিছে, তিনি ইলাহি লয়েছে, কনসাবদারি সিস্টেম লয়েছে, মার্কেটের মধ্যে হিন্দুরা লিগে ইয়া করছে আলাদা আলাদা। ঠিক আছে, বুঝা গেছে ওরা তীর্থযাত্রীর লিগা ফ্রিতে ইয়া করছে। এটি করে সেটা হিন্দুরার মন এমন জয় করে লেছে, বা নিজের যে 9 রত্ন আসলো এর মধ্যে হিন্দুই আসলো মনে 5 জন, বড় বড় অফিসার কিটা আসলো সব হিন্দু আসলো, সব হিন্দুরা অ্যাডভাইস নিত। ঠিক আছে, মন্দির মসজিদ কিছু আসলো না, জানের সামনে সব সমান আসলো। ঠিক আছে, এটা করে সেটা হিন্দুরার মনে এত জয় হয়েছে যে আকবরের যত শত্রু আসলো আকবরের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে, প্রথম যেন ওই শত্রুর রাস্তা হয়েছে এটা কারা হয়েছে হিন্দু প্রজারা হয়েছে। ঠিক আছে, আকবরের নামে এমন হিন্দু প্রজা প্রচুর রক্ত দিল। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? এত লিকুইড একটা বিশাল বড় শাসক আছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? চলো, ওকে, হ্যাঁ, আকবর। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? শোনো আকবর। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে লেখো, ওকে লেখো।
হয়েছে? ঠিক আছে ওকে দেখো আকবর ঠিক আছে বুঝতে পারছো এটা তার জীবন ঠিক আছে বুঝতে পারছো এটা যে সময় রাজা হয়েছে 1556 এরপর থেকে যুদ্ধতে পড়ে গেছে তো আকবরের কিছু ব্যাটেল দেখানো ব্যাটেল ঠিক আছে ওকে এক নাম্বার প্রথম ব্যাটেল এক নাম্বার ব্যাটেল ব্যাটেল অফ পানিপত টু প্রথমে যে যুদ্ধ করছে এটা নাম হলো কিটা ব্যাটেল অফ কিটা পানিপত কিটা ঠিক আছে বুঝতে পারছো এটা ওকে চলো ব্যাটেল অফ কিটা পানিপত কিটা ঠিক আছে পানিপতের দ্বিতীয় যুদ্ধ মনে থাকবো নি ঘটনাটা পানিপতের কিটা দ্বিতীয় যুদ্ধ ঠিক আছে হ্যাঁ হয়েছিল 1556 15 কিটা 56 কার কার মধ্যে হয়েছিল হলো আকবর ভার্সেস হিমু মানে হিমু কেডা হিমু হইলো ওই দেখো সুর এম্পায়ার যে সময় পড়াইছি একদম 4 নাম্বারটা কিতা লিখছিলাম মোহাম্মদ আদিল শাহ লিখছিলাম না 4 নাম্বারটা কিতা লিখছিলাম মোহাম্মদ আদিল শাহ মোহাম্মদ আদিল শাহ বাংলা গেছিল গিয়েছে বাংলা বাংলা বাংলার গিয়েছে গভর্নর গেছিল তার যে মন্ত্রী আসলো এটার নাম আসলো কিতা হেমু ঠিক আছে কবিতা যে সময় মোহাম্মদ আদিল শাহ তাই আসলো সুর এম্পায়ার আর ইডারে মানে পালাই এসে কাটাইছে মুঘল আবার সেকেন্ড টাইম আইছে এবার মোহাম্মদ আদিল শাহ আকবর যে সময় রাজা হয়েছে এই সময় কাছে এটা সুবর্ণ সুযোগ বাচ্চা গুলা তারা হারান কিতা ঠিক আছে হ্যাঁ তাই নেন মন্ত্রীরা পাঠাইছে কিতা আকবরের বিরুদ্ধে যুদ্ধ করানোর লিখে ঠিক আছে কবিতা এবার হেমু বেতলাস ঠিক আছে ইজ ভেরি পাওয়ারফুল তাইনে একটা টাইটেলও দিছিল হিমোরে যেটার নাম একটা বিক্রমজিৎ বা বিক্রমাদিত্য বা বিক্রমজিৎ ঠিক আছে ওকে ক্লিয়ার আছে ওটা হেমুরে পাঠাইছে ঠিক আছে মানে আকবর হলো 13 বছর বাচ্চা হেয়ার কিতা যুদ্ধ করবো তো বৈরাম কা কইছে আমি কিতা কইছিলাম আমি বাজির ঠিক আছে আমি কিতা করুম মুঘলটা চালামু আমি করুম যুদ্ধ তো বৈরাম কা কিতা করছে যুদ্ধ করছে ঠিক আছে হ্যাঁ পানিপথের 2 ঠিক আছে কার হয়েছে আকবর হয়েছে আকবর কিন্তু যুদ্ধ করছে না ঠিক আছে কবিতা ওকে বৈরাম খাই ইজিলিতে হেমুরে হারাইলিছে হারাইয়া সেটা ঠিক আছে কবিতা ওকে হ্যাঁ দেন আফগানের দেন মোহাম্মদ আদিল শাহ কিতা করছে থামাইছে ঠিক আছে কবিতা এনতেকা আকবরের যাত্রা শুরু হয়েছে কিন্তু এটার মধ্যে ইয়ে আসলো যুদ্ধ তুমি ততদিন পর্যন্ত জিততা না যতদিন পর্যন্ত মেইন যে লিডার আসলো তার মাথা যাতে তুমি না কাটো ঠিক আছে বুঝা তার মাথা কাটটা দেয় তুইব যে তুমি কাটছো তোরই তুমি যুদ্ধ দিচ্ছ না কিন্তু যুদ্ধ দিচ্ছ তো আকবর আসলো মুঘলের রুলার এম্পোরার আকবরের মাথা কাটতইব হেমুর আকবর হলো 13 বছরের বাচ্চা তেজু সময় মাথা কাটতে গেছে তার হাত কাপন শুরু করে দিচ্ছে ঠিক আছে আরে কিতা মাথা কাটবো ঠিক আছে বুঝা পারছো কোনো খেলানোর সময় বলে মাথা কাটতাম ঠিক আছে কত হইলো ঠিক আছে বুঝা পারছো রাতের হলে সে হাত কাপন শুরু করছে কিতা করছে একটা লুক দিয়েছে একটা ব্যাটেল ফিল্ডে একটা গেরুয়া দিছে ঠিক আছে বাইরে থেকে কেউ না দেখতে পারে গেরুয়া দিয়েছে এরা সৈন্য দিয়েছে গেরুয়া দিয়েছে বরুম বাতা কাটতে সেরা তারা তো তালবারটা দিয়ে ঠিক আছে কবিতা হচ্ছে ওকে হ্যাঁ তারপর লুক সরছে করে দেখতে আর তালবার রক্তমুক্ত লেগে রয়েছে বরুম আর হেমুর মাথা ফুটে রয়েছে আকবর মারছে মানুষ বুঝবে যে আকবর মারছে তো মানে যুদ্ধ থেমে গেছে ঠিক আছে কবিতা হচ্ছে এটা পানিপথের দ্বিতীয় যুদ্ধ আসছিল যেখান থেকে আকবর তার যাত্রা শুরু করছে এরপরে বৈরাম কারে সরাইছে বৈরাম কারে সরাই সেরা বাবু ঠিক আছে অনেক কিছু করছে তারপরে লেখো ঠিক আছে 2 নাম্বার ঠিক আছে লেখো কনকোয়েস্ট অফ এটি ব্যাটেলের নাম নাই কিছু তান কনকোয়েস্ট অফ ঠিক আছে বুঝা আছে এটা ঠিক আছে লেখো লিখবা ঠিক আছে এটা দিতাম কি দিতাম ঠিক আছে কনকোয়েস্ট অফ চান্দেলা 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 ঠিক আছে বুঝা আছে না কনকোয়েস্ট অফ চান্দেলা যেটা আসলে এমপি মানে মধ্যপ্রদেশ জয় করতে গেছে তাই মধ্যপ্রদেশে কোন কোন কি আসলো ডাইনেস্টি আসলো চান্দেল ডাইনেস্টি আসলো ঠিক আছে কোন সাম্রাজ্য ছিল চান্দেল তারপরে হারাইছে তাইলে চান্দেল ঠিক আছে বুঝা আছে কনকোয়েস্ট অফ কিটা চান্দেলা চান্দেলারে হারাইছে তাইনে ঠিক আছে বুঝা আছে না 16 আর 1564 ঠিক আছে বুঝা আছে না ওকে এই চান্দেলার ব্যক্তি আসলো ঠিক আছে হ্যাঁ এটা মনে রাখো রানী দুর্গাবতী এটি একটু মনে রাখো হ্যাঁ এটি আইএ পরীক্ষার মধ্যে রানী দুর্গাবতী ঠিক আছে বুঝা আছে না ওকে হ্যাঁ রানী কেটে আসলো দুর্গাবতী আসলো ঠিক আছে বুঝা আছে না ওকে হ্যাঁ চান্দেলা তুমি মনে রাখতে পারো যে এই জায়গাটা ঠিক আছে বুঝা আছে আকবর আসলো কেন এই জায়গা ঠিক আছে বুঝা আছে না ওকে দিল্লিতে নামছে আমি দখল করুম এনে আসলো রানী দুর্গাবতী ঠিক আছে এনে আসলো আকবর
আকবর তো নিজে আইসে না যুদ্ধ করতো, আসাদ খান নামে একজন ব্যক্তিরে পাঠাইছিল, ঠিক আছে, আইসে যুদ্ধ করছে, রানী দুর্গাবতীর কিটা করছে, হারাইছে, হারাই এসে কিটা করছে, এই জায়গাটা দখল করে নিয়েছে, ঠিক আছে, আলোচনাটা ক্লিয়ার আছে। এর আগে তাইনে এই রাজস্থানী যেন আসলো, রাজপুত আসলো, ঠিক আছে, হ্যাঁ রাজপুতরার লগে, ঠিক আছে, হ্যাঁ মেরিটিয়াল মানে বৈবাহিক সম্পর্ক করে সেরা রাজপুত কিটা করছে, দখল করে নিয়েছে। যেমন তোমরা নাম শুনছো জুদাবাই, জুদাবাইয়ের নাম শুনছো না, জুদাবাই একজন রাজপুতানা আসলো, মায়া আসলো, রাজপুতের মায়ের তো আসলো, ঠিক আছে, হ্যাঁ এটার লোকে বিয়া করছে, বিয়া করে সেটা কিটা করছে, রাজপুত্র দখল করছে, ঠিক আছে, আর যুদ্ধ করে সেটা রানী দুর্গাবতীর দখল করছে, ঠিক আছে, ঘটনাটা ক্লিয়ার। আস্তে আস্তে দেখবা কেমনে আইতাছে। তারপরে লেখো, ঠিক আছে, বুঝাচ্ছ, ওকে লেখো 3 নাম্বার, কনকোয়েস্ট অফ মেবার। কনকোয়েস্ট অফ কিটা, চিত্তোর বা মেবার, চিত্তোর হলো মেবার, ঠিক আছে, বুঝাচ্ছ, মেবার, ঠিক আছে, চিত্তোর এটা রাজস্থানে আসলো, ঠিক আছে, বুঝাচ্ছ না, ওকে। এটা হইছে 1568 এ, কবে হইছে বা 15 কত 68 এ, 1568, ঠিক আছে। ওইদিকে রাজা আসছিল তোমার রানা উদয় সিং, ঠিক আছে বা রানা কিটা উদয় সিং, রানা উদয় সিং, ঠিক আছে, কেন আসলো বা রানা কিটা উদয় সিং, ঠিক আছে, বুঝা না, এটা দখল করলো, ঠিক আছে। তারপরে আইছে গুজরাট, তারপরে আইছে কিটা গুজরাট, গুজরাট দখলটা তাইনের সবচেয়ে বড় দখল আছে, ঠিক আছে, হ্যাঁ পড়ছিল 1572 থেকে 1573, ঠিক আছে, বুঝা 1572 থেকে কিটা 1573। গুজরাটের যে ব্যক্তিরা আসলো তার নাম আসলো মুজাফফর শাহ, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, কি আসলো বা মুজাফফর শাহ, মুজাফফর শাহ, তুমি সেটা হ্যাঁ মুজাফফর কিটা শাহ, যেহেতু শাহ টাইটেলটা, শাহ শব্দটা পার্সিয়ান শব্দ, ঠিক আছে। আর তখন তুমি কো আমাদের অনারেবল হোম মিনিস্টার অমিত শাহ আছে, ঠিক আছে, তাই নিয়ে শাহ দেন, শাহ শব্দটা একটা পার্সিয়ান, মানে কোনো না কোনো ভাবে তারা পার্সি থেকে কোনো না কোনো ভাবে বিলং করে মেবি, ঠিক আছে, বুঝা পারতো না, ওকে হইতে পারে কথাতে শোনা যায় শাহ শব্দটাই পার্সি, ঠিক আছে। আর গুজরাটের লোকে পার্সিটার কিতা আসলো, একটা সময় একটা খুব ভালো সম্পর্ক আসলো, কারণ পার্সিরার অনেক মানুষ কিতা আছে গুজরাটে আছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে, ওকে। তো দেখ মুজাফফর শাহ, ঠিক আছে, হ্যাঁ বুঝা যাচ্ছে কিতা গুজরাটের, এই দিন গুজরাটের জয় আছে না, এটা একটা স্মরণীয় জয় আসলো আকবর, আকবর মানে গুজরাটের সুলতানরে হারান আলাউদ্দিন খুলজি করে পরে কেউ পারছেন, আলাউদ্দিন খুলজি লাস্ট হারাইছিল গুজরাটের সুলতান, এরপরে দিল্লিতে যাই বইছে কেউ গুজরাটের সুলতানরা হারাই যাচ্ছে না, নেক্সট টাইম যে হারাইছিলেন নামের কি যা আকবর, এটা একটা কিতা স্মরণীয় একটা বড় জয় আসলো কিতা আকবরের লেখা, এই যে বড় জয়টা আছে, ভিক্টরিটা আছে, এটারে আকবর মেমোরাইজ করানোর লেগা, মানে স্মরণ করানোর লেগা তাইনে একটা কনস্ট্রাকশন বিল্ড করছে, মানে একটা দুর্গ বানাইছে, একটা বিল্ডিং বানাইছে, সেই বিল্ডিংটার নাম মাত্র বুলন্দরবাগ, ফতেপুর সিক্রি শহরটারও তৈরি করে লেগেছে, ঠিক আছে, বুঝা পারছো না, ক্লিয়ার আছে না, তুমি লেখো, ঠিক আছে, হ্যাঁ এটা লিখে লাও, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ টু কমেমোরেট দিস ভিক্টরি, টু কমেমোরেট দিস ভিক্টরি আকবর বিল্ড, আকবর কি করেছে বিল্ড, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, বুলন্দ দরওয়াজা, দরওয়াজা এট ফতেপুর সিক্রি, না রে ফতেপুর সিক্রি না রে, ফতেপুর সিক্রি কোন আছে রে ফতেপুর সিক্রি, হ্যাঁ আগ্রাতে আছে, কোন আছে বা আগ্রাতে। এরপরে তাইনে কইছে যে আমি আমার রাজধানীটা শিফট করে লামু, ঠিক আছে, কোথায় আছে আগ্রা থেকে কিটা ফতেপুর সিক্রি, মানে আগ্রাতে বলতে আগ্রা দেন মেইন আগ্রা না, মেইন আগ্রা থেকে আরেকটা শহরে ফতেপুর সিক্রি আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তুমি লেখো হি শিফটেড হিজ ক্যাপিটাল from Agra to Kita, from Agra to Fatehpur, Fatehpur Kita সিক্রি, কোন রাজা আগ্রা থেকে ফতেপুর সিক্রিতে শিফট করছে তার ক্যাপিটালটা আকবর শিফট, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে না, শিওর 100%। তারপরে টাইমের ফেমাস যুদ্ধের মধ্যে আছে আরেকটা 4 নাম্বার 5 নাম্বার না 4 নাম্বার জানি,
ব্যাটেল অফ হলদিঘাট, এটা তো কইয়া লাভই নাই, ব্যাটেল অফ হলদিঘাট বলে বেতালা ব্যাটেল হয়েছিল, ঠিক আছে কোথাও আছে না 1576 এ হয়েছিল আকবর আর রানা প্রতাপের মধ্যে। আকবর আর কার মতো বা আকবর ভার্সেস রানা প্রতাপ, ঠিক আছে। রানা প্রতাপ মেবারের রাজা আসলো, কার রাজা আসলো বা মেবারের রাজপুত আসলো, ঠিক আছে বুঝা আছে না, ক্লিয়ার আছে না? ওকে, এই যুদ্ধতে আকবর তো কোনো সময় যুদ্ধ করতো না, রাজা কোনো সময় যুদ্ধ করেনি, রাজা সৈন্য পাঠায়। এই যুদ্ধটা আকবর রে যে লিড করছিল তার নাম হচ্ছে মান সিং, কেন আসলো বা মান সিং, আরে হ্যাঁ দুধাবাইয়ের আসলো, ঠিক আছে দুধাবাই আসলো না রাজপুত, মানে রাজপুতের এগেনস্টে রাজপুত, রাজপুতরা হারানোর লেগে রাজপুতরে বাড়াইছে, ঠিক আছে মান সিং একজন রাজপুত আসলো, ঠিক আছে বুঝা আছে না? ওকে, মান সিং রে বাড়াইছে, ঠিক আছে যে রানা প্রতাপ রে মারলো, কিন্তু রানা প্রতাপ বলে এমন ব্যক্তি আসলো যে 1000 ব্যক্তিরা নিজে মারি দিত, ঠিক আছে বুঝা আছে না? 7-8 ফুট বলে তোরা আসলো, ঠিক আছে মানে লম্বা আসলো হাইট, ঠিক আছে বুঝা আছে না? মানে চেস্ট বলে, ঠিক আছে আমরা নরেন্দ্র মোদী স্যারের সমান সমান আসলো 56 চেস্ট, ঠিক আছে বুঝা আছে না? ওকে হ্যাঁ মানে মানে হাজার খানিক মানুষরা নিজে মেরে যাচ্ছে, ঠিক আছে মানে রানা প্রতাপ সম্বন্ধে এমন কথা আছে যে তাই 1000 মানুষ তো আরামসে মেরে যাবে নিজে একলা, ঠিক আছে বুঝা আছে না? তাই বলে ভালা দেন আসলো না, ঠিক আছে বালাটার ওজন 100 কেজির উপরে, যে ভাই বালা 100 কেজি লয়ে সেটা মানুষের গাই দিতে পারে তার শক্তি কত রইবে তুমি চিন্তা করো, ঠিক আছে বুঝা আছে না? তাই যেন ওই যেন ওই সময় তো আর ওই বুলেট প্রুফ জ্যাকেট আসলো না, ঠিক আছে ওই সময় কি জানি আসলো না, ঠিক আছে ওই ড্রেসটি পড়তো না, ইটার ওজনে বলে 150-200 কেজি আসলো, ঠিক আছে বুঝা আছে না? ওকে, মানে যে 150-200 কেজি ওজনের জিনিস পড়তে পারে তার শক্তি কত থাকবে তুমি চিন্তা করো, ঠিক আছে। রানা প্রতাপ দানবের মতো বলেছে 7-8 ফুট ব্যক্তি, ঠিক আছে বুঝা আছে না? যে ইতিহাস বলে ফায়ার ঘুরে যায়, ঠিক আছে ওকে বুঝা আছে না? ওকে হ্যাঁ ক্লিয়ার আছে বলে না? রানা প্রতাপের একটা প্রবলেম আছে, তাই নিয়ে কোনো সময় জমির মধ্যে 9 মাস এটা যুদ্ধ করতো, এত বাড়ি শরীর সেটা জমির মধ্যে নামবো কেমনে, ঠিক আছে তাই নিয়ে কোনো সময় জমির মধ্যে নামতো না, তাই নিয়ে একটা গুড়ার মধ্যে বয়েছে রাখি যাবো যুদ্ধ করতো, যে গুড়াটার নাম হচ্ছে চেতক নাকি তাই, ঠিক আছে বুঝা আছে না? ক্লিয়ার আছে? আজকে তুমি গিয়েছিলা ওই রাজস্থানে গেলে মেবারে যে সময় ঢুকবা এই সময় দেখবা যে রানা প্রতাপ আর এই চেতক ঘোড়াটার একটা মানে পোর্ট্রেট বা মূর্তি আছে, বড় মূর্তি, ঠিক আছে বুঝা আছে না? ও চেতক গুড়ার মধ্যে বয়েছেরা তাই ইয়া করতো যুদ্ধ করতো, যাতে যুদ্ধ করছে এমনি। তো আকবর আর মানসিং মিলা সেটা প্ল্যান বানাইছে রানা প্রতাপ রে কেমনে মারবে, রানা প্রতাপ রে মারতাম নাম না, রানা প্রতাপ রে মারি জানো, যতদিন পর্যন্ত গুড়াত বয়ে থাকবো তার ভাবতা না, ঠিক আছে বুঝা আছে না? তারা মারি জানতইব, মারি জান লেগে কি থাকবো গুড়াটার মার, গুড়ারে মারে লাগবা রানা প্রতাপ মারিত পেয়ে দেবো, মারিত পড়লে তো মেরা যাবে, ঠিক আছে বুঝা আছে? মারিত পড়লে তার শক্তি শেষ, ঠিক আছে, কারণ এত বেহলে সেটা তো চলতে পারতো না, ঠিক আছে বুঝা আছে না? তারা যে সময় অ্যাটাক করছে রানা প্রতাপরে গুড়ারে অ্যাটাক করছে, রানা প্রতাপরে চেতকরে অ্যাটাক করছে, তারই মারছে, ঠিক আছে বুঝা আছে না? ওকে হ্যাঁ, বাট ও ঘুরা রাজা তেমন ঘুরাই, ঠিক আছে বুঝা আছে না? ঘুরা কি তা করছে মহিলা যাইর মানে মরিয়া তাকে আত্মরা হয়েছিল, রাজার লয়ে গেছে জঙ্গল, সে সময় দেখছে যে মরে যাবো গা, রাজা ইনজুর্ড হয়ে দিছে আর পারতো না যুদ্ধতে, ঘুরারে তো বুদ্ধিমন্তী গাই, ঠিক আছে বুঝা আছে না? হ্যাঁ রানা প্রতাপ রইল সে ভাগ্য গেছে জঙ্গল, ঠিক আছে হ্যাঁ, কিন্তু রানা প্রতাপ ইনজুর্ড আসলো, ঘোড়াটাও মারা গেছে, রানা প্রতাপ, ঠিক আছে বুঝা আছে না? এমনি হয়েছে ব্যাটেল অফ পিতা হলদিঘাট, ঠিক আছে বুঝা আছে না? ঠিক আছে বলে না? বাট আকবর আছে না তার লোকে যুদ্ধ ঠিকই করতো কিন্তু রেসপেক্ট প্রচন্ড করতো রাজপুতরা, কারণ ভাই তারা অতিরিক্ত লেভেলের কি আসলো, শক্তিশালী যুদ্ধ আছে অতিরিক্ত লেভেলের, ঠিক আছে। তো দেখ আমরা ব্যাটেল অফ হলদিঘাট পর্যন্ত করছি আজকে, নেক্সট দিন আমরা আবার করাই, ঠিক আছে, থ্যাংক ইউ।